السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة: فقلت أنا يا رسول الله. فأخذ بيدي وعد 5 وقال: اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب. صدق الله العظيم. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من العرب والعجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله তো আওয়াজ করে মহব্বতে দিল লাগাইয়া মালিকের মহব্বত নিয়া মালিককে একটু ডাকরে বাবা লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা पर्दाए हस्ती अगर सुन जीबे नारे ला इलाहा पर्दाए हस्ती अगर सुन जीबे नारे ला इलाहा आजमाबे पर्दा बीनी आजमाबे पर्दा बीनी नूरे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটু আওয়াজ দিয়ে বলেন না লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামারিয়া প্রবাসীদের উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি রফিকুল ইসলাম নুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ
অত্যন্ত সুললিত কণ্ঠে যিনি আলোচনা করেছেন মুহতারাম মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন নুরি। আলোচনায় অংশ নিয়েছেন হযরত মাওলানা রবিউল ইসলাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার সুদীজন, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দা নিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে, উলামায়ে কেরামের মাহফিলে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে, জান্নাতের বাগানে বসে কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা আপনাদের আওয়াজ, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো সবাই? ইনশাআল্লাহ একটু আওয়াজ দিতে হবে মহব্বতে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে এলাকার বসবাসরত হাজার হাজার মানুষ থেকে এখানে যারা বসেছেন, আমার মনে হয় সবচাইতেও অল্প অল্প সংখ্যক কিছু মানুষ এখানে বসেছেন। তা না হলে একটি সাধারণ বাজারের ভিতরেও এর চেয়ে কয়েক গুণ মানুষ বেশি থাকে। কথা ঠিক না? তাকে কি দেখে না? কিন্তু আসতে পারে নাই, কারণ এখানে আসার জন্য একজন দরখাস্ত মঞ্জুর করা লাগে, কবুল করা লাগে। তিনি কে? জুড়ে বলেন। উপরে মঞ্জুর হলে পরে এখানে আসা যায়। এখানে নিজের ইচ্ছায় বাহু বলে আসা যায় না, বুদ্ধিমত্তা দিয়েও আসা যায় না, কারো জ্ঞান বেশি থাকলেও আসতে পারে না, বুদ্ধিমান হলেও আসতে পারে না। এখানে আসার জন্য দরখাস্ত কবুল হওয়া লাগে। দরখাস্ত কবুল করেন কে? জুড়ে বলে। এটা আমার কথা না, উলামায়ে কেরাম আছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। কোরআনের ইলম গ্রহণ করার জন্য, দ্বীনের বুঝ গ্রহণ করার জন্য মানুষের বাহুবল কোনো কাজে আসে না, বুদ্ধিমত্তা কোনো কাজে আসে না। মানুষ অতি চালাক হলেও পারে না। আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদেরকে মহব্বত করে বসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে তার ওলি বানাতে চান, আমার আল্লাহ তাদেরকে দ্বীনের বুঝ নেওয়ার জন্য কোরআনের মাহফিলে আসার মতো একটা সুযোগ করে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদের চাইতো এখানে যারা এসেছে, আমাদের চাইতো বহু বুদ্ধিমান মানুষ আছে, যারা দুনিয়ার লাইনে ভালো বুঝে, দুনিয়ার বিচার আচার করার ব্যাপারেও তারা বড় অগ্রণী ভূমিকা পালন করে, কিন্তু এখানে আসতে পারে না, কারণ এখানে দরখাস্ত তার মঞ্জুর হয় নাই। এখানে দরখাস্ত মঞ্জুর হওয়ার পরে এখানে আসতে পারে, অথবা আসলেও, আসার নিয়ত করলেও শয়তানে বহু সময় চক্রান্ত করে এখান থেকে উঠায় নেই। কথা কি না বলেন? আসার পরেও সুযোগ দেয় না, যদি দরখাস্তের মধ্যে চাওয়া পাওয়ার মধ্যে একটু ঝামেলা হয়। এই জন্য এখানে যারা বসা আছেন আমার ভাইয়ের, আমি নগদ 5টা পুরস্কারের কথা বলবো। কয় পুরস্কার? নগদ না বাকি? জোরে বলেন, নগদ না বাকি? নগদ, কারণ আমরা নগদে বিশ্বাসী। নগদে যা পাও হাত পেতে নাও, বাকির কোঠায় কি মারো। এখানে যারা আসতে পেরেছেন ভাই, নগদ 5 পুরস্কার আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। পুরস্কার পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ শুকরিয়া আদায় করা। 1 নম্বর হলো, আপনি আমি যখন কোরআনের মাহফিলে বসার জন্য বাসার থেকে ছোট্ট ছোট্ট কদমে আমি যখন আসতে শুরু করলাম, ছোট ছোট কদম দিয়া আমার আল্লাহ এক একটা কদমে কদমে আমার গুনাহ মাফ করে দিয়েছে। একটু আসতে বলেন, কারণ মেয়েরা পাশে আসে তো আপনাদের আওয়াজ যদি শুনে ফেলে তো ঝামেলা আছে, দেখি না ঝামেলা আছে না, পর্দা করতে হবে তো আওয়াজ।
এক নম্বর পুরস্কার ভাই, নগদ পুরস্কার। ছোট্ট ছোট্ট কদম দিয়া যখন কোরআনের মাহফিলে কেউ আসতে শুরু করে, সঙ্গে সঙ্গে নগদ লাভ। ছোট্ট ছোট্ট কদম দিয়া এক একটা কদম সামনে বাড়াই না, জান্নাতের দিকে তার কদম বাড়ে। সুবহানাল্লাহ। এটা নগদ না বাকি? কথা বলেন নগদ। এটা পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। দুই নম্বর হলো তালেবে ইলমের খাতায় যারা কোরআনের মাহফিলে আসে, সঙ্গে সঙ্গে এদের নাম আমার আল্লাহ তালেবে ইলমদের দপ্তরে তাদের নামটুকু লিখে নেয়। আওয়াজ সুবহানাল্লাহ আসতে কইলে। হুজুর কয়দিন আগে নৌকার মিছিল করতে করতে হুজুর গলা শুকায় গেছে, এখন আওয়াজ বাইরে না, এরকমই। আল্লাহর মহব্বত নিয়া সুবহানাল্লাহ একবার বলবেন তো, প্রতি সুবহানাল্লাহ তো জান্নাতে আপনার গাছ লাগানো হবে। কথা ঠিক কিনা বলেন? বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তো আপনি বড় পাগল। কথা ঠিক কিনা? এক গাছ লাগানোর পরে বারবার শুধু ফটো সেশন দিয়া আপনার যত বন্ধু বান্ধব আছে সবার সাথে বলে বেড়ান বৃক্ষরোপণ অভিযানে আমি অংশগ্রহণ করেছি। আপনি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি বৃক্ষরোপণ দুনিয়ার কোনো জায়গায় না, এই বৃক্ষরোপণ হয় আল্লাহর জান্নাতের ভিতরে। আল্লাহর জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ দিয়া গাছ লাগানো হয়। জোরে বলেছেন সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বত নিয়ে বলবেন, যেন বলা না লাগে, একটু জোরে বলেন। আপনি জোরে বলবেন, কারণ উলফত মে বরাবর है वफा, उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। মালিকের মহব্বত যদি আপনার অন্তরের ভিতরে বসে যায়, আল্লাহর মহব্বত যেই দিলের ভিতরে অল্প সময়ের জন্য, যেই দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক, আল্লাহর খাশিয়ত যার অন্তরের ভিতরে বসে যায়, ওই লোকটাকে বলা লাগে না সুবহানাল্লাহ বলতে, বরং সঙ্গে সঙ্গে দিল থেকে, মনের গহীন থেকে জোরে সোরে বের হয়ে যায় সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বর নগদ লাভ, তালেবে ইলমের খাতায় নাম উঠে যায়। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমরা মনে করি মাদ্রাসায় যারা পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা এরা তালেবে ইলম, এটা আমাদের ধারণা। কথা ঠিক কিনা বলেন? তালেবে ইলমের বাংলা অর্থ হলো ইলম যারা অন্বেষণ করে, ইলম অন্বেষণকারীদেরকে আরবিতে বলা হয় তালেবে ইলম। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে আপনারা যারা এসেছেন সবাই তো তালেবে ইলম। সবাই কি? কথা বলেন, একটু বলেন না, সবাই কি তালেবে ইলম? তার মানে এখান থেকে কিছু ইলম শিখতে এসেছেন। এখান থেকে আপনার জান্নাত পাওয়ার জন্য কি করা লাগবে, কি বাদ দেওয়া লাগবে, করণীয় এবং বর্জনীয় কিছু শিক্ষা নেওয়ার জন্য সাধারণ একটা ক্লাসে আপনারা বসেছেন। কথা ঠিক কিনা? তাহলে আপনার তালেবে ইলম। আপনিও কি তালেবে ইলম হওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন নাই। ছোট্ট একটা মাদ্রাসার তালেবে ইলম যেমন তালেবে ইলম, 15 থেকে 40 বছরের একটা যুবক মানুষ তালেবে ইলম হতে পারে। 40 থেকে একেবারে জীবনের শেষ পর্যন্ত বয়সের যারা আছে তারাও তালেবে ইলম হতে পারে। কারণ আল্লাহর নবীর সকল সাহাবীরা তালেবে ইলম হয়েছিলেন বয়স্ক অবস্থায়। সুবহানাল্লাহ। বয়স্ক অবস্থায় তালেবে ইলম। ছোট্ট আমরা এখন ছোট্ট মানুষের তালেবে ইলম বলা শুরু করি। হযরত আবু বকর যেই দিন ইসলাম গ্রহণ করেছিলেন, হযরতে আবু বকরের বয়স ছিল 36 বছর। রমরমা যুবক। আজকে যেই প্রবাসী যুবক ভাইয়েরা কোরআনের আয়োজন করেছেন, এই বয়সের যুবক ছিলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করার পরে নবীর হাতে তালেবে ইলমের বায়াত গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বয়স ছিল তার কত? কথা বলেন। 36 বছর। তাহলে 36 বছর বয়সে যারা এরা তালেবে ইলম হতে কোনো অসুবিধা আছে? কথা বলা আছে?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন, আল্লাহ নবীকে হত্যা করার জন্য ওমর ঘর থেকে বের হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তিলাওয়াতের বরকতে হযরতে ওমরের দিল পরিবর্তন করে দিয়েছেন। একদিকে রাসূলের দোয়া, অন্যদিকে আল্লাহর রহমতের জোশ, এই দুই মিলে হযরতে ওমর রাসূলকে হত্যা করার জন্য এসেছেন, দিলের পরিবর্তন দিয়েছেন। কে জোরে বলে? মনের পরিবর্তন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এখানে যারা বসেছেন হয়তোবা আজকের এই মাহফিলে সারা জীবন নামাজ পড়ে নাই, সারা জীবন ইসলাম তার ভালো লাগে নাই, কিন্তু অল্প সময়ের ভিতরে যদি আল্লাহ ইচ্ছা করেন দিলের পরিবর্তন করে আল্লাহর ওলি বানাইয়া এখান থেকে নিতে পারেন, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলে? উমর ইসলাম গ্রহণ যেদিন করেছিলেন, হযরতে উমর ছিলেন 26 বছর বয়সের একজন যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের বয়স কত? 26। হযরতে আবু বকরের বয়স 36। এরা কি ছোট ছিলেন না বড় ছিলেন? আর ছোট না বড়? তাহলে তালেবে ইলম হওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। তালেবে ইলম হওয়ার জন্য কোনো বয়স লাগে না। ছোটরা যেমন তালেবে ইলম, মধ্যবয়সীরাও তালেবে ইলম, পৌরত্বের বয়সেও তারা তালেবে ইলম, কিশোর তালেবে ইলম, যুবক তালেবে ইলম, মা বোনরাও তালেবে ইলম। কারণ তালেবে ইলম হওয়ার জন্য আলাদা কোনো বয়সের সীমারেখা নাই। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হলো নগদ লাভ। যারা বসে আছেন, আল্লাহ আপনার আমার নামটা তালেবে ইলমের খাতায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তালেবে ইলম কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা ফি জাওয়িল মা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ নিজে, আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা, শুধু তাই নয়, নবী বলেন দুনিয়ার আকাশের নিচে, জমিনের উপরে যত মাখলুক আছে সবাই, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত তালেবে ইলমের শিক্ষকের জন্য, তালেবে ইলমের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। তাহলে আপনারা যদি তালেবে ইলম হয়ে থাকেন হাদিস মতে, তাহলে আপনাদের জন্য এখন দোয়া করতেছে কে? কথা বলেন। আল্লাহ, ফেরেশতা, গর্তের পিপিলিকা, পুকুরের মাছ, সমুদ্রের মৎস্যকুল, সবাই এখন আমাদের জন্য দোয়া করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আলোচনা হচ্ছেন এমন এক জায়গায়, আজকে আপনার আলোচনা যদি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর কাছে যদি আপনার আলোচনা হয়, বড় খুশি। হুজুর মুজাম্মেল সাহেবের সাথে আমার বড় সম্পর্ক, দেখেন না ওনার কাছে আমার কথাবার্তা হয়, কি খুশি। আর যদি আর একটু প্রধানমন্ত্রীর বরাবর যাই, তাহলে তো আরো বেশি কথা, ঠিক না? মানুষের কাছে একদিন গেলে 1 মাস পর্যন্ত না, শুধু 1 বছর পর্যন্ত বলেই বেড়া, কথা ঠিক না? আমার আলোচনা প্রধানমন্ত্রী করে, আমরা চিনে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যারা বসা আছি এখন এই মুহূর্তে আমাদের আলোচনা চলতেছে দুনিয়ার কোন রাজা বাদশাদের কাছে না, আর শাদিবের মালিক আমার আল্লাহর দরবারে ফেরেশতারা আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্য, এর চাইতে ভাগ্য আর সুপ্রসন্ন আর কার হতে পারে বলেন? বুঝার বিষয়, বিষয়গুলো বুঝার বিষয়, অনুধাবন করার বিষয়। কিন্তু আমরা এখন ওয়াজটা শুনি অন্যভাবে, যার কারণে দিল পরিবর্তন হওয়ার চাইতেও একটু আওয়াজটা আমরা বেশি শুনি, পছন্দ করি। কথা ঠিক না? আমরা শুধু কণ্ঠটাকে আমরা মূল্যায়ন করি, কিন্তু বিষয় অনুধাবনের চেষ্টা কম করি। তাহলে আমাদের এখন আলোচনা কোথায় চলতেছে? আর শাদিমে বলেন না কোথায়? আর কামারিয়া এলাকার বাসী, আল্লাহর দরবারে আলোচনা হচ্ছে। আল্লাহ যাদেরকে তুমি এত পছন্দ করে বানাইলা, সবচাইতে সুন্দর আকৃতি দিয়া যাদেরকে বানাইলা,
জ্ঞানে গরিমায় যাদেরকে তুমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলা, এরা একটু ছাটার মধ্যে বসে বসে মনের গহীন থেকে আল্লাহ তোমার প্রশংসা, তোমার কথা, তোমার বাণী, তোমার নবীকে দেখে নাই, তোমার নবীর কথাগুলো শুনতেছে গো আল্লাহ। আল্লাহ বলেন আমার ফেরেশতারা এরা কি চায়? জান্নাত চাই। জান্নাত দেখেছে কিনা একবার দেখে নাই, শুনেছে। আল্লাহ বলেন বান্দা, আমার বান্দা ভালো করে শোনো, ফেরেশতাদের সাথে আল্লাহ কথাবার্তাটা এমন হয় আমার বান্দা জান্নাত চাই, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দিয়া দিলাম। এরকম কথাবার্তা চলতেছে। কখন? এই মুহূর্তে। বলেন কখন? কয়টা লাভ হলো নগদ? কয়টা বললাম মনে নাই। আমাদের ওয়াজ তো এরকম, বুলার ঘরের বুলা সারা রাত মাছ মাইরা খালে তুই আইলে ডুলা, কথা দেখি না? আমাদের ওয়াজ হইল এখন, আমি সারা জীবনই ওয়াজ করি কিন্তু খালের এই পাড়ার ওয়াজ জীবনে আনি নাই, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমি মনে করবো এখন কিছু কথা বলবো, যেই কথাগুলো আমলের নিয়তে শুনবো। সবাই বলি ইনশাআল্লাহ। বলছিলাম এক নম্বর হলো প্রতি কদমে গুনাহ মাফ, 2 নম্বর হলো তালেবে ইলমের খাতায় নাম, 3 নম্বর হলো আল্লাহর আরশে আযিমের কাছে নিকট আমাদের আলোচনা, 4 নম্বর হলো ভাই যতক্ষণ এখানে বসা যায় উপরে ভাই আমার দাম এত বেশি, ফেরেশতাদের ফটো সেশনের ভিতরেই আমরা আছি। নেতার সাথে দাঁড়ায় একটু ফটো সেশন করে, একটু লাইভ অনুষ্ঠান করতে চাই, একটা করতে সেলফি উড়াইতে চায়, কত ঠিক না? এখন আমরা ফেরেশতাদের ফটো সেশনে আছি। সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা নগদ লাভ হলো ভাই, যতক্ষণ পর্যন্ত বসা থাকবে এখানে বহু মানুষ আছে যারা ওয়াজ বোঝে না, দেখি কি বলে হুজুর, আছে না এরকম? ওয়াজ বোঝে না, অথবা ভগ্ন হৃদয় আসছে, আমি হুজুর বহুদিন হয়ে গেল নামাজ পড়ি না, বহুদিন হয়ে গেল কোরআনে কারীমের তিলাওয়াত পারি না, ভগ্ন হৃদয় নিয়া ভাঙ্গা মন নিয়া বসে আছে, মনে আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ বলেন আনা ইনদা কাসরিল কুলুবি লাদাইহিম, আমি আমার ভগ্ন হৃদয়দারী বান্দাদের কাছেই বেশি অবস্থান করি। ভগ্ন হৃদয় যারা, মন ভাঙ্গা যারা, ভাঙ্গা মন। 5 নম্বর হলো যতক্ষণ পর্যন্ত বসা থাকবো ওয়াজ বুঝি আর না বুঝি, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকবো ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নগদ পুরস্কার দিবেন, নজরের ইবাদত আমলনামায় উঠতে থাকবে। ছায়া রয়েছেন না উলামায়ে কেরামের চেহারার দিকে, নগদ পুরস্কার। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলেও নজরের ইবাদত হয়। হযরত আবু বকর আল্লাহর নবীর সঙ্গী, কত বড় সঙ্গী, গারে হেরার সঙ্গী, শৈশবের সঙ্গী, পৌরত্বের সঙ্গী, যৌবনের সঙ্গী, জীবনের শেষ বেলার সঙ্গী, বহু যুদ্ধে নবীর বডিগার্ড হিসাবে হযরতে আবু বকর এমন সঙ্গী যে সঙ্গীর ঘোষণা আমার আল্লাহ পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছেন। সুবহানাল্লাহ। নবীর বন্ধু হযরতে আবু বকর, বডিগার্ড হযরতে আবু বকর। কেমন বডিগার্ড? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নিজে বন্ধুত্বের আসনে বসাইছেন। কোরআনে কারীমের আয়াত দিয়া হিজরতের রাতে গারে সওরের ভিতরে 3 রাত আল্লাহর নবীর সঙ্গী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরকে কোরআনের আয়াত দিয়া নবীর বন্ধু বানায় দিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর শৈশবের বন্ধু, ঈমান গ্রহণ করার দিক দিয়েও বন্ধু, ইসলাম প্রচারেরও বন্ধু, যৌবনের বন্ধু, হিজরতের বন্ধু, মক্কার বন্ধু, মদিনারও বন্ধু হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। কেমন বন্ধু, কেমন পাগল, কেমন আশিকে রাসূল। হিজরতের রজনীতে হযরতে আবু বকর একবার নবীর সামনে যায়, আরেকবার ডানে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার বামে যায়, আবার সামনে, আবার পিছনে, আবার ডানে, আবার বামে, এমন অস্থিরতা দেখাচ্ছেন। হযরতে রাসূল বলেন আবু বকর তুমি কেন এত অস্থির হয়ে যাচ্ছিলে আবু বকর? আবু বকর বলেন নবী গো জানেন না, আমি যখন আপনার ডান পাশে অবস্থান করি আমি আমার কল্পনার রাজ্যে দেখি কাফেররা তরবারি আঘাত করবে আপনার ডান দিক থেকে, আমি ডান দিকে থাকলে আমি কল্পনার রাজ্যবাসী
যেন আপনার সামনের দিক দিয়ে তীর আপনার দিকে ছুটতেছে। এই কথার মনোভাব যখন আমার আসে, আমি ডান দিক থেকে লাফ মেরে সামনে যাই। সামনে যাওয়ার পরে আমার যখন খেয়াল হয়, না জানি নবীর পিছন দিক দিয়ে আক্রমণ হয়, কাফেররা আক্রমণ করে, সঙ্গে সঙ্গে আমি সামনের থেকে পিছনে দাঁড়াই। পিছনে যাওয়ার পরে আবার কল্পনা হয় বাম দিকে যদি নবীকে তীর মারে। এই জন্য আমি নবী গো একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, এমন পিছনে যাই গো, নবী যেন তীর আসলে আমার আবু বকরের গায়ে লাগে, আপনি যেন রক্ষিত থাকে। এগুলো আশেকের রাসূল, কথা ঠিক কিনা বলেন? আর আমরা সুন্নত বাদ দেলাই মন চাহে জিন্দেগির কারণে, কথা ঠিক কিনা? হযরত আবু বকর কেমন সঙ্গী! গারে সওরের ভিতরে 3 রাত, মাত্র কয় রাত? 3 রাত নবীর সাথে অবস্থান করেছিলেন গারে সওরের ভিতরে। 3 রাতের ইবাদত কত দামি হয়ে গেছে ভাই! কেন বলছি কথাগুলো? একটা কারণ আছে। আজকে এখানে কিছু সময় বসা থাকবেন, হয়তোবা নিজের জীবনের সফলতার জন্য আজকের এই রাতটাই কামিয়াবির রাত হতে পারে। কারণ গারে সওরের ভিতরে 3 রাত ছিল নবীর সাথে হযরত আবু বকর। কয় রাত? 3 রাত ছিল, মাত্র 3টি রাত। এখানে বেশি নামাজও পড়তে পারে, লুকায়া ছিল, কিন্তু 3 রাত আল্লাহর কাছে কত দামি! হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার সাথে আলোচনা করতেছিলেন রাত্রেবেলা। রাত্রেবেলা স্ত্রীর সাথে আলোচনা করে না, একটু হাস্যরসিকতা করে না? আল্লাহ নবী বলেন, আয়েশা তোমাকে বলি, তুমি আমাকে একটি প্রশ্নের উত্তর দিবারে। আয়েশা বলো দেখি, আমার উম্মতের এমন একজন আবেদ আছে যার ইবাদতের পরিমাণ, সওয়াবের পরিমাণ আকাশের তারকার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কারে প্রশ্ন করছেন? আম্মাজান আয়েশা। এই পিছনের বাইরা বুঝতেছেন তো কথা বল? আম্মাজান আয়েশাকে প্রশ্ন করে না, আয়েশা তুমি আমার একটা প্রশ্নের জবাব দিবা যে আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীর মধ্যে এমন একজন আবেদ আছে, ইবাদত গুজার আছে, যার ইবাদতের সওয়াব আল্লাহর আকাশের লক্ষ কোটি তারকার চাইতেও বেশি। হযরতে আয়েশা মনে মনে ভাবলেন, নবী আমার বাবার কথা বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কার কথা? নবী আমাকে প্রশ্ন যেটা করছেন এর উত্তর হলো আমার আব্বাজান। আব্বাজানের নাম কি? আয়েশার আব্বাজানের নাম কি? আবু বকর। কার বন্ধু? নবীর বন্ধু। আম্মা জান আয়েশা বললেন, আমার বাবা আবু বকর। আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়নি, মন খারাপ হয়ে গেছে, কারণ বাবার নাম বাদ পড়ছে। কথা লিখি না, স্ত্রীর মন খারাপ হয়ে গেলে স্বামীর কর্তব্য হলো স্ত্রীর সাথে, স্ত্রীর মন ভেঙে গেলে আদর্শ স্বামীর কর্তব্য হলো সঙ্গে সঙ্গে বিবির মন, স্ত্রীর মনটাকে একটু জয় করে নেওয়া। কথাটা কিনা বলেন? আর আমাদের দেশ স্ত্রীর মন জয় করব, একটু যদি লবণ উল্টা পাল্টা তাহলে সারাদিনে লবণ উল্টা পাল্টার গালি শেষ হয় না। কথাটা কিনা বলেন? আর গ্রাম্য মানুষ হইলে তো লাঙ্গল জল দিয়া সেরা হাল চাষ করার পরে আইসা যদি দেখে যে ঠিক মতো খাবার নাই, তখন ফাজুন দিয়ে বাড়ি শুরু করে। কথাটা কিনা আছে না নাই এমন স্বামী? এটা কি স্বামী আদর্শ স্বামী বলা যাবে? স্বামী আদর্শ স্বামী হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন সমস্ত স্বামীদের আদর্শ। স্ত্রীর মন খারাপ হয়ে গেছে কারণ বাবার নাম বলে প্রশ্নের উত্তর দিয়েছিলেন, উত্তর সঠিক হয়নি, মন খারাপ হয়ে গেছে। হযরতে আবু বকরের নাম বাদ পড়েছে, এই জন্য আয়েশার মন খারাপ। সঙ্গে সঙ্গে নবী বলেন, আয়েশা একটু ভালো করে শুনো, আমি বলেছি কার ইবাদতের সওয়াব আকাশের তারকার চাইতেও বেশি, তুমি বলেছো তোমার বাবা না, আমি বলি আমার ওই আবেদ সাহাবীর নাম হযরতে উমর। সুবহানাল্লাহ। তার মানে উমরের এত ইবাদত যে তার সওয়াব আকাশের তারকার চাইতেও বেশি। এটা আবু আয়েশার মন তো খারাপ হওয়ার কথাই, বাবার নাম বাদ পড়ছে না। আল্লাহর নবী মন খারাপ হয়েছে পরে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেন, আয়েশা মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ হযরতে ওমর সারা জীবনের ইবাদত আকাশের তারকার সমান হলেও তোমার বাবা হযরতে আবু বকর আমার সঙ্গী আবু বকরের 3 রাতের ইবাদত ওমরের সারা জীবনের ইবাদত মিলেও
3 রাতের ইবাদতের সমান হবে না। এখন বিবির মন ভালো না খারাপ? রাসূল এরকম ভাবে রসিকতাও করতেন, স্ত্রীর সাথে একটু খেলাধুলাও করতেন। এই জন্য মা বোনরা ওয়াজ শুনতে আসছেন, মা বোনদেরকে এই প্রতি খেয়াল রাখতে হবে। কারণ মা বোনরা যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হবে, ঘরের বউ ভালো হলে সন্তানরা ভালো হবে, ঘরের মা নামাজি হলে সবাই নামাজি হতে বাধ্য হবে। কথা ঠিক কিনা বলেন? ঘরের মা যদি আল্লাহওয়ালা হয় সকলের পেটে হালাল খাদ্য যাবে। কথা ঠিক কিনা বলেন? যেন মা বোনদেরকে বাদ দিয়ে আমাদের ওয়াজ না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই লোকের সৌভাগ্যশীল যেই লোকটার ঘরের ভিতরে একজন নেককার স্ত্রী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার বিবি ঘরের ভিতরে যে আল্লাহওয়ালা স্ত্রী থাকে, ওই লোকটার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মেয়ে ফজরের নামাজের সময় উঠে বলে, স্বামী গো, ফজরের নামাজের আযান হয়েছে, আমি উঠলাম, আমি আপনাকে গরম পানি তৈরি করে দিলাম, আপনি ওযুটা বানাইয়া মসজিদে যান, আর আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আমি একটু যাই নামাজে দাঁড়ায় যাই। প্রত্যেকটা মুসলিম পরিবারের ভিতরে যদি এই অবস্থা চালু হয়ে যেত, ওই সমাজের ভিতরে কোনো অশান্তি বিরাজ করতো না। কথা ঠিক কিনা? আল্লাহ এই এলাকার, আমি শুনেছি এই এলাকার অত্যন্ত সমাজবদ্ধ জীবন যাপন করে সবাই। এই এলাকার সমাজটা সবচেয়ে বড় মজবুত। আল্লাহ যেন এই সমাজের প্রত্যেকটা ঘরকে এমন বানায় দেয় যে মা ঘরের ভিতরে নামাজি, স্বামী মসজিদের বড় প্রথম কাতারের মুসল্লি। সবাই বলে না আমিন। কথা বুঝে আসছে কি বলছিলাম? আল্লাহ নবী বলেন, আয়েশা, তোমার মন খারাপ করার কোনো কারণ নাই আয়েশা, কারণ তোমার বাবা 3 রাত আমার সাথে হিজরতের রাতে গারে সওরের ভিতরে 3 রাত অবস্থান করে আল্লাহর কাছে যে সওয়াব অর্জন করেছে, মর্যাদা অর্জন করেছে, ওমরের সারা জীবনের ইবাদত আবু বকরের 3 রাতের ইবাদতের সমান হবে না। সুবহানাল্লাহ। কারণ কি? ওই গারে সওরের ভিতরে অবস্থান কালে আল্লাহ নিজে আবু বকরকে রাসূলের দোস্ত আর রাসূলের বন্ধু বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গর্তের ভিতরে 3 দিন অবস্থান কালে হযরতে আবু বকর এমন বেচলতি ছিলেন, এমন পেরেশান ছিলেন। আবু বকর বারবার নবীকে বলছেন, নবী, না জানি কাফের মুশরিকরা কখন আমাদেরকে গ্রেফতার করে ফেলে, কারণ লাল রঙের উটের ঘোষণা, মুহাম্মদ আর আবু বকরকে যদি হত্যা করে কল্লা আনতে পারো তাহলে এরা লাল রঙের দামি দামি উট পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের নেশায় না জানি হুজুর কখন আমরা ধরা পড়ে যাই। হযরতে আবু বকর বড় পেরেশান। আমার আল্লাহ ওই গুহার ভিতরেই নবীর উপর কোরআনের আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনার বন্ধু আবু বকরকে একটু বলে দেন গো নবী, আপনার এই গর্তের ভিতরে 2 জন না, আমি আল্লাহ 3য় জন আপনাদের সাথে আছি। ইয ইয়াকুলু লিসাহিবিহি, বলছিলাম হযরতে আবু বকরকে আল্লাহ বন্ধু বানাইছেন, বলছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি। সুবহানাল্লাহ। আরেক সূরার ভিতরে 4 জন সাহাবীর কথা আলাদাভাবে বলছেন। উলামায়ে কেরাম আছেন, এইজন্য ইলমি আলোচনাও দরকার। কথা ঠিক কিনা? আরেক আয়াতের ভিতরে 4 জন সাহাবীকে আল্লাহ বিশেষভাবে 4 জন সাহাবীর চরিত্রের কথা, 4 জন সাহাবীর স্বভাবের কথা আরেক আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা
সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। এখানে নবীর সাহাবীদের শান বর্ণনা করেছেন, মর্যাদা বর্ণনা করেছেন। মুফাসসিরিন কিরাম বলেছেন যে এখানে আল্লাহর নবীর সাহাবীদের কেমন গুনাগুণ ছিল, এরা কেমন ছিল, এর চারিত্রিক বিবরণ দিয়ে এখানে আয়াতগুলো নাযিল করেছেন। কিন্তু কোন কোন মুফাসসির বলছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সহ নবীর 4 জন সঙ্গীর কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূলের কথা বলেছেন। ওয়াল্লাযীনা মাহু বলতে হযরতে আবু বকরকে বুঝিয়েছেন, মাহু তার সঙ্গী। আশিদ্দা ওয়ালাল কুফার বলতে হযরতে ওমরকে বুঝিয়েছেন। রুহামা বাইনাহুম বলতে হযরতে উসমান জিন্নুরাইনকে বলেছেন। তাওয়াহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই কথা বলতে হযরতে আলী কাররামাল্লাহুকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন? আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা মাহু আবু বকর, আশিদ্দা ওয়ালাল কুফার হযরতে ওমর, রুহামা বাইনাহুম হযরতে উসমান। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, সেজদায় লুটাইয়া কান্নাকাটি করা, দিনের বেলা জিহাদের ময়দানে থাকা নবীর জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বুঝিয়েছেন। আবু বকর সঙ্গী, কেমন সঙ্গী? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে আসেনি 5 নম্বরের কথা? যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ পর্যন্ত নজরের ইবাদত হবে। কিসের ইবাদত হবে? নজর মানে কি বুঝেননি? চোখের ইবাদত। বলেন কি? কিসের ইবাদত হবে? চোখের গুনাহ হয়নি? চোখের গুনাহ হয়নি, তাহলে চোখের ইবাদত আছে। কথা ঠিক। আপনি যদি সিনেমার দিকে নজর করেন, নজরের গুনাহ হবে। বেপরদা নারীর দিকে তাকাইলে, বেপরদা নারীর দিকে তাকানোর কারণে জিনার গুনাহ হবে। নগ্ন ছবির দিকে তাকাইলে যদি নজরের গুনাহ হয় রে ভাই, এই নজর দিয়া যদি ভালো মানুষের দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও, তাহলে নজরের ইবাদত হবে কিনা? হবে কিনা বলেন? তাহলে নজরের ইবাদত হবে কেন? হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 জিনিস হলো হযরতে জিবরাইলের কাছে 3 জিনিস পছন্দের, আমি আবু বকরের কাছেও 3 জিনিস বড় পছন্দের। নবী বলেন, আবু বকর বলো কোন 3 জিনিস তোমার কাছে বড় পছন্দের? আবু বকর বলো। আবু বকর বলেন, নবী গো, 1 নম্বর পছন্দের বিষয় হলো আন-নাজরু ইলাইকা, আমি আবু বকরের মন চাই আমি যেন সারাক্ষণ আপনি নবীর চেহারার দিকে তাকায়া থাকি। কথা বুঝতেছেন আমার? খারাপ লাগতেছে না তো? চলবো তো কিছুক্ষণ ইনশাআল্লাহ। বলছিলাম 1 রাতের ইবাদত হতে পারে আপনার জীবনের পরিবর্তন। কারণ 3 রাতের ইবাদত হযরত আবু বকর ওমরের সারা জীবনের ইবাদতের চেয়ে বেশি। কথা ঠিক আমার। এইজন্য কিছু কিছু মুহূর্তকে মূল্যায়ন করা, এই মূল্যায়িত সময়টা হতে পারে আমার রব আমার প্রতি রাজি হইয়া গুনাহগারের খাতার থেকে নাম কাইটা আল্লাহর ওলিদের খাতায় নাম উঠাইয়া দিতে পারে। কথা ঠিক না? এইজন্য বলছি চুপচাপ বসতে হবে। আজ আবু বকর বলেন, নবী আমার 1 নম্বর পছন্দের কাজ হলো আমার মন চাই সারাক্ষণ যেন আপনার চেহারার দিকে আমি তাকায় থাকি। আমার ভাইরা, এখন তো নবী পাবেন না, নবীর ওয়ারিস উলামায়ে কিরামের চেহারার দিকে তাকাইলেও ওই ফজিলত লাভ করা যেতে পারে। কথা ঠিক না বলেন? এইজন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের মজলিসে বসা থাকবা। আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের দিকে তাকাইবা। আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদেরকে মহব্বত করবা, আদাওয়াত করবা না। কারণ ডাক্তার হতে হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে। কথা ঠিক কিনা বলেন? ব্যবসায়ী হতে হলে ব্যবসায়ীর পিছনে ঘোরা লাগে। ড্রাইভার হওয়ার জন্য ড্রাইভারের পিছনে ঘোরা লাগে। তাহলে আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের মজলিসে বসা লাগে, দেখা লাগে। কথা ঠিক কিনা বলেন? হযরত আবু বকর বলেন, আমার 1 নম্বর পছন্দের বিষয় আন-নাজরু ইলাইক। 2 নম্বর পছন্দ কি আবু বকর? নবী বললেন, আবু বকর বলো 2 নম্বর পছন্দের বিষয়টা কি তোমার? আবু বকর বলেন, নবী গো, আমার 2 নম্বর পছন্দের বিষয় হলো আল জুলুসু বাইনা ইয়াদাই, আমার মন চাই সারাক্ষণ আমি আপনার দরবারে বসা থাকি। আল জুলুসু বাইনা ইয়াদাই,
তিন নম্বর কি? ইনফাকু মালি আলাইক, আমার মন চাই আমার সমস্ত সম্পদগুলা অকাতরে আল্লাহর রাস্তায় ব্যয় করে দে। সুবহানাল্লাহ। তাহলে নজরের ইবাদত আছে না নাই? জোরে বলুন। আছে না? এখন চারটা নজরের কথা বলবো। আগে বলছি কয় কথা মনে আছে? নগদ কয় লাভ কথা বলছি? আরো জোরে বলুন, কয় লাভ? 5 লাভ। এটা একটা পকেটে রাখেন। এবার আসেন, 4 নজরে ইবাদত হয়। কয় নজরে? 1 নম্বর হলো আন-নাযরু ইলাল মাসাবি ইবাদাত, কোরআনের কপির দিকে তাকায় থাকলে ইবাদত হয়। আলহামদুলিল্লাহ বলেন। কার দিকে তাকাইলে? সহজ না কঠিন? আন-নাযরু ইলাল মাসহাফি ইবাদাত, কোরআনের কপির দিকে শুধু তাকায় থাকলে ইবাদত হয়। আমার ভাইরা, আমার বোনেরা, আজকে আমাদের সমাজের বহু মানুষ আছে সকালবেলা পত্রিকায় নজর রাখে, টেলিভিশনে নজর রাখে। আমার ভাইয়েরা, মোবাইল ফোনের ভিতরে যুবকরা তো সারা রাত নজর রাখে। রাখে কি রাখে না? ঘরের ভিতরে কৌজুল সব কিছু পারবো, সব বাদ দিতে পারবো, কিন্তু মোবাইল ফোন বাদ দিতে পারবো না, ফেসবুক বাদ দিতে পারবো না, ইন্টারনেট বাদ দিতে পারবো না, কারণ এরা ছাড়া আমার জীবন চলে না। এই জন্য দেখবেন প্রাইভেটে যাওয়ার সময় যুবক মোবাইল ফোনের ভিতরে গান ঢুকাইয়া, কানের ভিতরে এরকম ইয়ারফোন লাগাইয়া মাথা জয়লাই মাথা নাড়াই, জিকির করে না, বরং গানের তালে তালে মাথা নাচা। কথাটা কিনা বলেন? এরপরে হুন্ডা যদি তাহেতে গিয়ার ভালো করে দিয়ে সেটা একবারে জীবনের তরে গান শোনে। কথা ঠিক কিনা? আর গান শোনা হয় না। আছে না নাই? আমার ভাইয়ের জন্য বলছিলাম, সকালবেলা ওই খবরের পাতায় নজর যায়, ফেসবুকে নজর যায়, ভুল হয় না। টেলিভিশনের খবর দেখার জন্য নজর করে, ভুল হয় না। শুধু এক জায়গায় ভুল হয়, মুসলমানের আল্লাহর কালামের দিকে নজর করার একটু সময় হয় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের দিকে। এই জন্য আমি আজকে একটা প্রথম সবক দিব। আগামীকাল থেকে কে কে আছেন, পড়ার কথা আমি বলবো না, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফকে শুধু এরকম দেখবেন কারা কারা আছেন। আজকে আমি একটি সবক দিয়ে যেতে চাই যে আগামীকাল থেকে হুজুর কোরআন শরীফ ধরবো আর দেখবো, শুধু তাকায় থাকবো, পড়ার কথা আমি বলবো না। কারণ যারে দেখতে ভালো লাগে তারে পড়তেও ভালো লাগবে। কথা ঠিক কিনা বলেন? কারা কারা এটা একটা আমার একটা সবক। আগামীকাল থেকে কারা কারা এরকম কোরআন ধরে কোরআনের দিকে তাকাবেন ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এটা একটা কাজ দিয়া গেলাম, কারণ আপনারা পড়তে আসছেন না, এখানে হোমওয়ার্ক দেওয়া লাগবে কি লাগবে না? বলেন, লাগবে না? আমি শুধু মজার মজার কণ্ঠ শুনবো আর কিছুই করব না। হুজুর যা ওয়াজ আছে সব আপনিই করে ফেলেন, আমাদের জন্য রেখেন। বুঝে আসছে? আমার ভাইরা, আমার বোনেরা, এই জন্য 1 নম্বর হলো আন-নাযরু ইলাল মাসহাফি ইবাদাত, কোরআনে কারীমের কপির দিকে যদি তাকায় নজরের ইবাদত হয়। আল্লাহর এক ওলি, অন্ধ মানুষ, চোখে দেখে না, কিন্তু দিল ভরা ভালোবাসা নিয়া প্রতিদিন ফজরের নামাজ পড়ে অন্ধ লোকটা এরকম ভাবে কোরআনের পাতা উল্টায় আর বলে, আল্লাহ খোদা নে সচ কাহা, খোদা নে সচ কাহা। আল্লাহ গো, তুমি যদি আমাকে চক্ষু দিতা, আমাকে যদি দেখার সুযোগ দিতাম, মন বলে তোমার কোরআনের তিলাওয়াত আমি কোরআনের তিলাওয়াত করতাম। আল্লাহ তুমি আমাকে দৃষ্টি দাওনি, তোমার ফায়সালার উপর আমি সন্তুষ্ট। লোকটা প্রতিদিন, অন্ধ মানুষ, প্রতিদিন ওযু করে সকালবেলা কোরআনের কপি উল্টায়, কোরআনের পাতার মধ্যে হাত দিয়া বলে, খোদা নে সচ কাহা, খোদা নে সচ কাহা। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন। ওই অন্ধ লোকটা মারা যাওয়ার পরে তার একজন বন্ধু স্বপ্নে দেখলো, আল্লাহ এই শুধু কোরআনের কপির দিকে হাত বোলানোর ওসিলায় কবরের আযাব মাফ করে দিয়েছে। পারবেন তো ইনশাআল্লাহ? মা বোনরা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনাদেরকেও বলবো, আপনারাও কি করবেন? প্রতিদিন কোরআনের দিকে তাকাবেন, কোরআনের দিকে তাকাবেন। তাকাইলে, কারণ যারা দেখে তারা ভালোবাসে। কথা ঠিক কিনা? দেখছেন না যুবক, যারা দেখে ওর বাড়ি যাকে ভালোবাসে, প্রেমিকার জন্য দেখবেন এতিমের মতো দাঁড়ায় থাকে, এতিমের মতো দাঁড়ায় থাকে। কথা ঠিক কিনা? দেখছেন না 14 ফেব্রুয়ারি দেখছেন না, ফুল নিয়া এমন এতিমের এতিম, নিঃস্ব, তোমার ছাড়া আমি আমার জীবন বিফল, তোমার ছাড়া আমি এই দুনিয়ার মধ্যে আমার অন্ধকার লাগে, অন্ধকার লাগে। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন, দেখলেই কোরআন পড়তে ভালো লাগবে। কথা 1 নম্বর।
দুই নম্বর হলো আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাহ। কাবার কালো চাদরের দিকে তাকাইলে ইবাদত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নজরে ইবাদত হয়? 4 নজর। 1 নম্বর কি ভুলে গেছি, দেখবেন তো, এটা তো কাজ দিয়ে গেলাম। 1 নম্বর। 2 নম্বর কি? কাবার কালো চাদরের দিকে তাকাইলে ইবাদত হয়। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহর ঘর যদি কেউ তাকায় দেখে, এই তাকানোর দ্বারা আল্লাহর নজরের ইবাদত দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা তো যাওয়ার জন্য একটু টাকা পয়সা লাগবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আজকের এই মজলিসের মা বোনরা সহ যারা আসছেন সবাইকে যেন আল্লাহ কাবার গিলাফের কাছে নেওয়ার যোগ্যতা দান করেন, তৌফিক দান করেন। সকালে বলেন আমিন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ কাবা যাওয়ার? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। কাবার চত্বরে যাইয়া তাওয়াফ করলেও যেমন সওয়াব, ইবাদত বন্দি করলে তেমন সওয়াব, কোরআনে কারীমের তিলাওয়াত করলে তেমন সওয়াব, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করলেও সওয়াব। কেউ যদি ইবাদত বন্দি কিছুই না করে, দূরে তাকায় তাকায় দূর থেকে যদি কাবার গিলাফের দিকে তাকাইয়া বলে, আল্লাহ তুমি এই ঘরকে তুমি তোমার নিজের ঘর বলে সম্বোধন করেছো, আল্লাহ আমি আসছি, আল্লাহ দিল ভরা ভালোবাসা নিয়ে আসছি, আল্লাহ আমি তোমার কালো চাদরের দিকে তাকাইলাম। ইবাদত না, শুধু আপনি তাকায় রইলেন। এই তাকানোর দ্বারা আমার আল্লাহ নজরের ইবাদত দান করে। শুধু তাকায়, কোনো কাজ করলে না, তাকায় রইছেন, ইবাদত কয়টা হইল? কথা বলেন না, কয়টা? 2টা হইল। আগেরটা কোরআনের দিকে তাকানো, কাবার চাদরের দিকে। 3 নম্বর আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাহ। বৃদ্ধ মা বাবার দিকে যদি কেউ রহমতের দৃষ্টিতে দূর থেকে তাকায় থাকে, সন্তান, আদর্শ সন্তান যদি দূর থেকে তাকায়, বুড়া মা বুড়া বাবার দিকে তাকায় দেখে, আল্লাহ এই বুড়া মা এই বুড়া বাবা, আমার মা বুড়ো হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে, প্রস্রাব পায়খানা বিছনায় করে, এমন বুড়া বাবা অনেকের আছে না? নাই? আছে না? আছে না? মা বাবা বুড়া হয়ে যাওয়ার পরে সন্তান যদি খেদমত করে, খেদমত করলে সওয়াব। যদি দূর থেকে তাকায় তাকায় দেখে আর বলে, আল্লাহ গো এই বুঝি আমার মা ছোটবেলা কত কষ্ট করে আমার প্রস্রাব পায়খানা মুছেছে, ছোটবেলা মা খাবার খেতে বসেছে, এই মুহূর্তে আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, অর্ধেক খাবার খেয়েছে, বাকি অর্ধেক খাবার খাবে, এমন মুহূর্তে আমি প্রস্রাব করে দিয়েছি, আমি চিৎকার করে আওয়াজ করেছি, সঙ্গে সঙ্গে আমার বুড়া মা বাতের তালাটা ঠেলে দিয়ে আগে প্রস্রাব পায়খানা সহ আমাকে কুলে নিয়া মুখের মধ্যে চুমু দিয়া, গালের মধ্যে চুমু দিয়া আগে প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। আল্লাহ গো ওই মা এখন বুড়া হয়ে বিছনায় পড়ে গিয়েছে, বিছনায় প্রস্রাব পায়খানা করে, দূর থেকে মহব্বতের নজরে শুধু মা বাবার দিকে তাকাইলে আমার আল্লাহ নজরের ইবাদত দিতে থাকে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! মার দাম কত বেশি, মেয়েদের দাম কত বেশি। আমার আপনার পায়ের নিচে আল্লাহর জান্নাত, এই কথা কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে, মার খেদমত করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান, এমন অনেক পিতা আছে না? নাই। নবীজি বলেছেন ছেলে লালন পালন করার পরে জান্নাতের খুশখবরি নাই, কিন্তু যেই ঘরের ভিতরে 2 জন কন্যা সন্তান আছে, কন্যা সন্তানকে আদব আখলাক শিখাইয়া তাদের বরণ পোষণের ব্যবস্থা, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিলে আল্লাহ নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন 3 জন হলে, কোন নবী 3 জন হলে, আরেকজনকে হুজুর আমার তো একজন তৈলে আমি কি করব? আল্লাহ নবী বলেন যাও বলে দিলাম, একজনকে এরকম করলেও জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। মেয়েদের দাম কত বেশি, কথা ঠিক কিনা বলেন?
এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা পুরুষের নামে কোনো সূরা নাই, কিন্তু নারীর জাতির নামে সূরা আছে, সূরাতুন নিসা। একজন মেয়ের নামে আলাদা সূরা আছে, সূরা মারিয়াম, আরেকজনের নাম আছে আলে ইমরান। এরকম ভাবে পবিত্র কোরআনের প্রায় 57 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিসাউন শব্দ ব্যবহার করেছেন। 26 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমরাতুন বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, জোরে বলেছেন। কারণ মা বোনরা ওয়াজ শুনতে আসছে, এদের কি দাম আছে এটা জানা দরকার আছে না মিয়া? আরে আছে না, জোরে বলেন। শুধু তাই নয়, মেয়েদের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, এই কথাও কোরআনে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা মন খারাপ করবেন কি হুজুর ওখানে মা বোনদের দিকে গেছে কারা? আমি শুনেছি যে এখানে আপনারা যে পরিমাণ পুরুষ এসেছেন এর চেয়ে কোনো অংশে কম আমার মা বোনরাও আসে নাই, বরং এর চেয়ে তো বেশি হবে, কথা দেখি না। বলছিলাম একজন মা তার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত, তার দোয়া করছে জমিনে, আওয়াজ পৌঁছে গেছে কোথায়? এরকম একটা সূরা আছে, সূরার নাম সূরা মুজাদালা। বলেন কি সূরার নাম? কি সূরা মুজাদালা। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। আল্লাহু আকবার। মাদের দাম কত, মেয়েদের দাম কত দেখেন। মা বোনরা একটু ভালো করে শুনেন। মেয়েরা যখন হাত তোলে, একজন মেয়ে সাহাবী খাওলা বিনতে সালাবা, সবাই বলেন নামটা বলেন, সাহাবীর নামটা বলেন, খাওলা বিনতে সালাবা। বলেন কি নামটা বলেন না? কত কঠিন কঠিন নাম শিখেন, কত নায়িকার নাম জানে, কত নায়িকার নাম জানে, ইংলিশ প্রিমিয়াম লিগের কত খেলোয়াড়ের কঠিন কঠিন নাম জানে, সাহাবীর নাম জানে না, নবীর নাম জানে না, কথা ঠিক কিনা? খাওলা বিনতে সালাবা নবীর একজন সাহাবী মহিলা, তার স্বামীর নাম হলো আউস ইবনে সামির। আউস ইবনে খাওলা বিনতে সালাবা বড় সুন্দরী মহিলা ছিলেন। আউস বিন সামিত তার সংসারে তার জীবন কাটিয়েছে, সন্তান সন্ততি হয়েছে। মাঝখানে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে একটু আলাদা হওয়ার জন্য আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলেছেন, তুমি আমার মায়ের মতো। জাহিলি যুগের নিয়ম অনুযায়ী তালাক হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। বলছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরবারে ওই মহিলা খাওলা বিনতে সালাবা দৌড়ায় যায়, নবী গো, আমার জীবন যৌবন সবকিছু আপনার সাহাবী আউস ইবনে সামিতের বাড়িতে আমি কাটাইছি, আউস ইবনে সামিতের বাড়িতে আমি কাটাইছি। আমি আমার জীবন যৌবন সব দিলাম, আজকে আপনার সাহাবী কি করেছিল নবী, কি সমাধান আপনি একটু বলে দেন। আল্লাহর নবী ভাবলেন যে কি করা। নবী চিন্তা ভাবনা করে বললেন যে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আর নাই। বেচারির মন ভালো লাগছে না খারাপ হয়েছে? কি বলছেন? আল্লাহ নবী বলেন, খাওলা বিনতে সালাবা, তোমার স্বামী যদি এই কথাই বলে থাকে তাহলে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে গেছে। খাওলা বিনতে সালাবা কত উসুক আল্লাহর প্রতি, বলেন নবী আপনি ভালো করে বলেন, ভালো করে বুঝে শুনে ফতোয়া দেন, আমি আপনার এই কথাটা মানি না, আপনি ভালো করে বলেন। নবী বলেন ভালো করেই বলছি। আল্লাহর নবীর সাহাবিয়া খাওলা বিনতে সালাবা বলেন, নবী গো আপনার কাছে সমাধান পাইলাম না, আপনার কথা মতো আমার সংসারটা ভেঙে যাবে। আমি কোথায় যাব? আমার বাবার বাড়িতে আমি কিভাবে যাব? মুখ লজ্জায় আমি কিভাবে আমার বাকি জীবন কাটাবো? শুধু তাই না নবী, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমার এই বাচ্চারা কাকে মা বলবে, কাকে বাবা বলবে? সংসারটা যদি এভাবে ভেঙে যায় গো নবী, কত অসুবিধা হবে। আপনি ভালো করে ফতোয়া দেন, তা না হলে আমি আরেকজনের দরবারে যাব। সুবহানাল্লাহ। তার মানে নবী ফতোয়া দিয়ে দিয়েছেন যে না, কারণ এটাই ছিল জাহেলি যুগের প্রথা অনুযায়ী তালাক হওয়ার সমাধান কথা। কিন্তু খাওলা বিনতে সালাবা আল্লাহর প্রতি কত আস্থা, সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ
আমি এখন কোথায় যাব গো আল্লাহ, তোমার ছাড়া আমার কোন জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। হাত তুলে নবীর সাহাবিয়া মহিলা খাওলা বিনতে সালামা জমিনে হাত তুলে আল্লাহর কাছে অভিযোগ করছে। কার কাছে অভিযোগ? অভিযোগটা কি? আয় আল্লাহ, আমি তোমার নবীর কাছে গেলাম, নবী আমাকে এই ফয়সালা দিয়েছে, এখন আমি কি করব মাওলা? তোমার কাছে আমি আসলাম, দেখো আমার বিষয়টা। অভিযোগ তুললেন আল্লাহর কাছে। এই মহিলা জমিনে দাঁড়াইয়া আওয়াজ দিয়েছে, এই একজন মহিলা সাহাবীর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন একজন আল্লাহওয়ালা মেয়ের দাম কত বেশি। মেয়ে যদি আল্লাহর দিকে হাত তোলে, আল্লাহর আরশে আযীম পর্যন্ত আওয়াজ পৌঁছে যায়। আল্লাহ নিজে তার আওয়াজ শুনে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের কি শিক্ষা? আমার ভাইরা, আমার বোনেরা, কেউ যদি আল্লাহর উপর পূর্ণ অবিচল, আল্লাহর উপর পূর্ণ আস্থার তাওয়াক্কুল নিয়ে যদি আল্লাহর কাছে ডাক দেয়, মালিক আমরা, আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেন। আল্লাহ নিজেই বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা তুমি যখনই ডাক দাও, আমি তখনই তোমার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলার আওয়াজ কোথায় পর্যন্ত পৌঁছে গেছে? কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন সূরা মুজাদালা, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারাকুমা। আল্লাহু আকবার। নবীকে বললেন, নবী আপনি ফতোয়া দিয়েছেন যে এটা কিন্তু ঠিক হয় নাই। খাওলা বিনতে সালাবা তার স্বামী যে বলছে এর দ্বারা তালাক হবে না, তালাকের বিকল্প কাফারা দিয়া তার সংসার আগের মতোই পুনর্বহাল হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন মহিলা সাহাবী, কেমন একজন মার দাম কত বেশি। আল্লাহ নিজে তার ব্যাপারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে এত সম্মান করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা সৈন্য বাহিনী নিয়ে যাচ্ছেন, ওই খাওলা বিনতে সালাবা ওমরের সামনে বসছেন। হযরত ওমর তার সামনে দাঁড়ায় রইলেন, দীর্ঘক্ষণ দাঁড়ায় রইলেন। দাঁড়ানোর পরে সাহাবীরা বললেন, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, সাধারণ একজন নারীর কারণে আপনি এখানে দাঁড়ায় রইলেন। হযরত ওমর বলেন, জানো এই সেই মহিলা যার আওয়াজ শুনে আল্লাহ কোরআনের সূরা মুজাদালা নাযিল করেছেন। ওই মহিলা যদি সারা দিন এখানে দাঁড়ায় থাকতো, আমি ওমর তার সম্মানে সেখানে দাঁড়ায় থাকতাম। এই হলো হযরত। বলছিলাম 4 নজর ইবাদত, এর মধ্যে 1 নম্বর হলো কোরআনের দিকে নজর করা ইবাদত। 2 নম্বর বলছিলাম কোরআনের কফির দিকে তাকানো ইবাদত, কাবার গিলাফের দিকে তাকানো ইবাদত। 3 নম্বর বলছিলাম মা বাবার দিকে যদি কেউ নজর করে, নজরের ইবাদত হয়। 4 নম্বর হলো উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেও নজরের ইবাদত হয়। সুবহানাল্লাহ। তাহলে 5 আর 4 মোট হলো কয়টা কথা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করছি, লম্বা সময় আলোচনা করা যাবে না। এখন আরো 4টা কথা বলবো। কয়টা কথা? তাহলে মনে রাখবেন, প্রথমে 5টা বলছি, এখন বলছি 4টা। 5 আর 4 কত হলো? 9। আর এখন বলবো কয়টা? 4টা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা টক শোর আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টক শো চিনেন তো? সরাসরি আলোচনা। কি আলোচনা বলেন তো দেখি? সামনাসামনি বসে আলোচনা। যেমন নির্বাচনের সময় আপনারা চায়ের দোকানে বসে বুড়া করা জোয়ান বুড়া সবাই মিলে খালি টক শো দেখে কোন দিকে কোন রাজনীতিবিদ কোন পক্ষ নিয়ে কথা বলে, সামনাসামনি কথা বলাকে বলা হয় টক শো। কথা দেখি না?
আল্লাহ বলেন তুমি টকশো দেখো, তোমারও যে টকশো হবে এটা জানোনি। তুমি টকশো দেখো আরেকজনের, তোমার টকশো যে হবে এটা জানোনি। এখানে আমি শুধু টকশোর 4টা কথা বলবো, এখন মিলায়ে দেখবো আমরা এই জায়গার মধ্যে কে কে আছি। থাকলে সমস্যা, না থাকলে সমস্যা, একটু খুঁজে বের করবো। এটা হলো ওয়াজ, কথাটা কি না? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার আচার করার পরে সমস্ত দল, এই দুনিয়ার মধ্যে যত রাজনৈতিক দল আছে, সামাজিক দল আছে, যত দলাদলি আছে, সব দলাদলি ভেঙে দিয়ে আমার আল্লাহ কয় দল করবেন? জোরে বলেন, কয় দল করবেন? 2 দল করবেন। এক দল হলো ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। সব দল ভাঙ্গা হাসরের মাঠে দল হইব কয়টা? কথা বলেন না, দল হইব কয়টা? এখন আপনি আমি কোন দলে আছি, কোন দলের সমর্থক, কোন দলের কর্মী, একটু মিলাই নিব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সব দল ভেঙে 2 দল করবেন। এক দলকে জান্নাতে দিবেন, আরেক দলকে জাহান্নামে দিবেন। কিভাবে দিবেন এটাও আল্লাহ সূরা জুমারের মধ্যে বলেছেন। জাহান্নামীদেরকে কিভাবে দিবেন, জান্নাতীদেরকে কিভাবে জান্নাতে পাঠাবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আল্লাহু আকবার। এখানে জাহান্নামীদেরকে কিভাবে পিটাইয়া পিটাইয়া দলে দলে, মানে মার দিয়া দিয়া, পাছার মধ্যে বাড়ি দিয়া, আগুনের লোহার আগুনের লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া জাহান্নামে দিবে। আর বলবে, জাহান্নামের ফেরেশতা বলবে, কিরে তোরা কি ওয়াজ শুনছিলি না কোনোদিন? তোদের কাছে কি কোনো নামাজ রোজার কথা বলার মতো কোনো আলেম ছিল না? নবী গেছিল না? বাইরে গেছিল ঠিকই, কিন্তু এদেরকে আমরা পাত্তা দিতাম না, এই কারণে আজকে ধরা খায় গেছি। কোজা ঢুক, উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। তাহলে এক দলের কথা আলোচনা। আরেক দল হলো জান্নাতি দল। জান্নাতি দলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই আয়াতের ভিতরে বলেছেন, কিভাবে জান্নাতি দলদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন সে কথা সূরা জুমারে বলছেন। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر। জান্নাতীদেরকে জান্নাতে পাঠাই দিব, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাই। দল কয়টা হইলো বলেন? বাংলাদেশে রাজনীতি দল আছে কয়েকশো, কথা ঠিক কি লাগবে না? তাহলে সবগুলোর বাইঙ্গে কয়টা করবো আল্লাহ? আর জোরে বলেন, কয়টা করবো? দেখবে যে জান্নাতি দল একটা জানো, আর নেতা সহ হাসরের মাঠে সবাইরে উঠাইবো, কর্মীরে উঠাইবো, নেতারে উঠাইবো, কর্মীরে উঠাইবো। কথাটা কিনা বলেন? এটাও কোরআনের ভিতরে আছে। ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন, দুনিয়াতে কোন দলের লোক, কোন দলের কর্মী, কোন নেতার পিছনে ঘুরো? জান্নাতি দলের নেতার পিছনে ঘুরো না, জাহান্নামী দলের কর্মী না জান্নাতি দলের কর্মী। সিদ্ধান্ত গ্রহণ করে আইসো কাকে নেতা মানছো, কারণ নেতা সহ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলতে বলছেন, ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম, প্রত্যেকটা মানুষকে আমি উঠাবো বিইমামিহিম, ইমাম মানে নেতা। কথা ঠিক কিনা বলেন? আপনাদের ইমাম সাহেব আসেননি? কোরআনের মধ্যে কিন্তু ইমাম শব্দটা আছে। আলহামদুলিল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। এমন এক ইমাম পাইছেন আমাদের সে বড় বক্তা, আলহামদুলিল্লাহ বলেন না? আমার একটা গজল কইছে, পরে মন ডাক হয়ে গেছে। আর শুনছেন কিনা? আর রফিকুল ইসলাম নুরি সাহেব, আপনারা শুন বাড়ির গরু গাড়ের গাছ না, কিন্তু এই লোকে যখন এই ময়মনসিংহ যা
মানে ছাতক ফাঁকির মতো তার ওয়াজ শুনে মানুষ, কথা ঠিক কিনা? কণ্ঠটা মাশাআল্লাহ, আপনারা কেমনে যে পাইছেন, আমি বললাম কমিটির লোক যে এনারা কিভাবে পাইছেন, দৈরা লাইছে, দৈরা রাখেন, আল্লাহ মিলাই দিছে, কথা ঠিক কিনা? আরে কথা ঠিক কিনা বলেন? তাহলে ইমামের কথা কোরআনে আছে না নাই? ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার ইমামকে, ইমামের চরিত্র কেমন? মদখুর ইমাম হলে তুমি মদখুর কর্মী হইবা, আল্লাহওয়ালা ইমাম হলে, আল্লাহওয়ালা নেতা হলে তুমি আল্লাহওয়ালা হইবা। কারণ নেতা যেমন হয় কর্মী তেমন হয়, কথা কি না বলেন? নেতা যদি হয় টেন্ডারবাজ, তুমি টেন্ডারবাজের ছাও। নেতা যদি হয় দুর্নীতিবাজ, তুমি হইবা ওই দলের কর্মী। নেতা যদি আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে, তোমার কাছে ভালো লাগবে। নেতার কাছে যদি আল্লাহু আকবার ধ্বনি ভালো লাগে না, রাজাকারের আওয়াজ হয়, তাহলে তুমিও মনে রাখবা একদিন তুমি ওই বামপন্থী দলের অন্তর্ভুক্ত হইয়া জাহান্নামে যাইবা, কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন কোন দলের কর্মী, কোন নেতা তুমি মানো, হিসাব নিকাশ করে তুমি আইসো, কথা ঠিক কিনা বলেন? এরপরে বিচার আচারের পরে যদি নেতারা, কর্মীরা জাহান্নামী হয়ে জায়গা, কর্মীরা আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহ গো রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কর্মী যদি খারাপ হয় আর কর্মী যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে একটা ঝামেলা হইব। ঝামেলা হইব কি জানেন? আল্লাহ জাহান্নামে যামু এই নেতার কারণে, এই নেতা কইছে দেখি আমি এরকম করছি, নেতা না কইলে তো আমি এরকম করতাম না, নেতাই আমার খারাপ বানাইছে, নেতাই আমারে দলছুট করছে, নেতার পিছনে ঘুরতে ঘুরতে আমার জুতা পাইছি, আজকে আমি জাহান্নামী হইলাম। আল্লাহ তোমার কাছে জাহান্নামে যামু, তবে একটা বিচার আছে, আতিহিম যিফাইন মিলাম, আমার যদি বাড়ি দাও একটা, আমার নেতারে দিবা দুইটা, আমার দিবা। কোরআনের কথা ওলামা ইকরাম আছে, আমি কিন্তু বানায় বলছি না। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, যিফাইন মানে ডবল, আমারে বাড়ি দিবা একটা, হেরে বাড়ি দিবা। তাইলে নেতারও ঝামেলা আছে, কর্মীরও ঝামেলা আছে না নাই? এখন এখানে দুনিয়াতে সিদ্ধান্ত নেবেন আপনার নেতা কেমন, আপনার নেতা আল্লাহওয়ালা না সুদখোর, আপনার নেতা আল্লাহওয়ালা না ঘুষখোর, আল্লাহ আপনার নেতা ইসলামের পক্ষে না বিপক্ষে, ইসলামের বিরুদ্ধাচরণ করে কিনা আপনার নেতা, সেটাও ভেবেচিন্তে ভাবতে হবে। কারণ আল্লাহ বলছেন নেতা কর্মী সহ হাসরের মাঠে একসাথে ওঠানো হবে, কথা ঠিক কিনা? এখন জান্নাতে দল একদল যাইব, জান্নাতে একদল, দল কয়টা হইলো ভাঙ্গিয়া? কর্মী নেতা সব আছে না নাই? যদি জান্নাতি হয় তাহলে জান্নাতীদের নেতাও জান্নাতি, কর্মীও জান্নাতি। আর যদি জাহান্নামীও, নেতাও জাহান্নামী, কর্মীও, তাহলে দুই দলকে দুই জায়গায় পাঠানোর উপরে আল্লাহ একটা টকশোর আয়োজন করবে। কিসের আয়োজন করবেন? টকশো বুঝেছি, ওই যে আমি যে আয়াত পড়ছিলাম, কারণ তাফসির মাহফিল, এখানে তো তাফসির না করলে হুজুর কি কইছে, তাহলে আমি যে আয়াত পড়ছি এই আয়াতের ভিতরে আল্লাহ একটা টকশো, কারণ বর্তমান সময় টকশো সবচেয়ে আলোচিত বিষয়, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে তুমি আরেকজনের টকশো দেখো, তোমারও যে টকশো হইব এটা জানো নি? আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামীদেরকে কিভাবে আল্লাহ জাহান্নামী নিবে, কিভাবে বানবে, অন্য আয়াতের মধ্যে বলছেন জাহান্নামীরা জাহান্নামের ফয়সালা পাওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এরা অ্যারেস্ট কর। কি কর? অ্যারেস্ট কর। কেমনে অ্যারেস্ট? পুলিশে অ্যারেস্ট করে হাত বাইন্ধা। আল্লাহ পুলিশ দারোগা আর র্যাব যেমনি ধরে, সেনাবাহিনী যেমনি ধরে এমনি না, আমার ধরা অন্যরকম ধরা। পুলিশে হাতের মধ্যে করা লাগা, আমি লাগাবো দুই জায়গায়, এক নম্বর হলো গলা আর এক নম্বর ফাওয়ের মধ্যে। কোন জায়গার মধ্যে? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে নেতারে কর্মীরে কেমনে বানবো, আল্লাহ বান্দার চিত্র ধরছেন। জাহান্নামে নিব না, জাহান্নামে কেমনে অ্যারেস্ট করব, অ্যারেস্টের কথা বলছেন। তাহলে অ্যারেস্ট কোরআনের ভিতরে আছে না নাই? পুলিশের অ্যারেস্ট আর
আল্লাহর অ্যারেস্টের মধ্যে ব্যবধান আছে না নাই? পুলিশে সর্বোচ্চ পিছনে হাত দিয়ে হাত করা দেয়, আর আল্লাহ যাদেরকে ধরবেন ওই যে জাহান্নামীদেরকে ধরিয়া নিয়ে যায় খুঁটির সাথে, জাহান্নামের খুঁটির সাথে বানবেন দুই জায়গার মধ্যে, গলার মধ্যে আর কি, আর আগুনের শিকল থাকবো 70 গজ লম্বা। কত গজ লম্বা? শুরু খাটো না মিয়া, একটু দেখেন। এখন মিলাই দেখবেন যে কোন দলের মধ্যে আছেন, এটা একটু মিলাইতে হবে। এটা হলো আজকের ওয়াজের মূল উপপাদ্য বিষয়। তাহলে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীদেরকে সাদর সংবাদন দিয়া, সালাম দিয়া আল্লাহ বলবেন, সারা জীবন সালাম দিছো মানুষকে, জন্য আমি আল্লাহ সালাম দিব, ফেরেশতারাও সালাম দিবে। জান্নাতীরা তোমরা জান্নাতে যাও, তোমাদেরকে সালাম, তোমাদেরকে ওয়েলকাম, তোমাদেরকে সাদর সম্ভাষণ। আর জাহান্নামীদেরকে অ্যারেস্ট করবে গলার আর পায়ের মধ্যে বেঁধে। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো দেখি, এখানে জাহান্নামে যারা যাইব, শুধু পুরুষ যাইব না নারীরাও যাইব? আরো বলবেন, পুরুষরাও যাইব না নারীরাও যাইব? এদের আলাদা আলোচনা আছে। তাহলে পুরুষরাও এরকম গলার মধ্যে দিব, নারীরও ধরবো, কোন নারীরে ধরবো কোন পুরুষরে ধরবো, এটার আলোচনা অনেক লম্বা, বুঝে নিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ জান্নাতি আর জাহান্নামী দুই বন্দরে দুই দলের মানুষকে পাশাপাশি করবেন টকশোর জন্য। কারণ টকশোই তৈলে মাঝখানে বিচারক লাগে, দুই সাইডে মানুষ লাগে, কথা ঠিক কিনা বলেন? একটা পক্ষ নেওয়া লাগে, আরেকটা পক্ষ নেওয়া লাগে, এরপরে টকশো শুরু হয়। তো এখানে আল্লাহ যে টকশোর আয়োজন করবেন, জান্নাতি দলের আর জাহান্নামী দলের টকশো শুরু হয়ে গেছে। কি জান্নাতি বন্ধুরা, জান্নাতীরা বলবে, ও জাহান্নামী বন্ধু, একই গ্রামে বসবাস করতাম, একই বাজারে, একই হাটে, একই দোকানে বাজার সদাই করতাম, একই ফুটবল খেলার মাঠে ফুটবল লাথাইতাম, একই খেলার মাঠে আমি ক্রিকেট খেলেছিলাম, একই জায়গায় বসে ক্যারাম বোর্ড খেলেছিলাম, একই জায়গার মধ্যে বসাবসি করেছিলাম, একই চায়ের দোকানে, একই অফিসে অফিস করেছিলাম। ও বন্ধু, একই গ্রামে বসবাস করার পরে আমি আজকে জান্নাতের পরম সুখের ভিতরে আছি, তুমি আজকে জাহান্নামের পরম দুঃখের মধ্যে আছো। একটু বলো কি কারণে তুমি সেখানে গেলা রে? সুবহানাল্লাহ, টকশো শুরু হয়ে গেছে। ওই একসাথে তো এক ক্লাসে পড়ছি, এক দলের রাজনীতি করছি, এক মিছিলের মধ্যে নেতৃত্ব দিছি, আজকে আমি পরম সুখে আর তুমি পরম দুঃখে। কি বন্ধু, একটু কথা কও, একটু আলাপ আলোচনা করো, কি জন্য গেলা সেখানে? টকশো শুরু হয়েছে নিমি, কথা বুঝতেছেন সবাই? দেখেন, টকশো শুরু হয়ে গেল। জান্নাতি বন্ধু বলবে, ও জাহান্নামী বন্ধু, কোন কারণে তুমি জাহান্নামে গেলা? টকশোর ভিতরে জাহান্নামের শাস্তিপ্রাপ্ত বন্ধু বলবে, বন্ধুরে, এক নম্বর অপরাধ ছিল লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর হলো আমি নামাজির দলে ছিলাম না। তাহলে বুঝে থাকলে বলেন, জাহান্নামে যাওয়ার 4 অপরাধ এই আয়াতে টকশোর ভিতরে আলোচনা হয়েছে। এক নম্বর হলো বেনামাজি, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লির দলে ছিলাম না। তাহলে 1 নম্বর অপরাধ হলো নামাজ না পড়া, কথা ঠিক কিনা? এবার একটু হিসাব মিলায় দেখান, আমাদের সমাজের কত পার্সেন্ট মানুষ আছে বেনামাজি আর কত পার্সেন্ট আছে নামাজি? কত পার্সেন্ট আছে নামাজি আর কত পার্সেন্ট আছে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? একটু আওয়াজ দেন না, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? যদি বিশ্বাস না হয়, কালকে ফজরের নামাজে আপনি একটু অনুসন্ধান চালাবেন কয়েকটা মসজিদে। ফজরের নামাজের সময়, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এর মাগরিবের নামাজ, এশার নামাজ আল্লাহ এই কারণে দিয়েছে, আমার বান্দারা মাঝে মাঝে শয়তানের দুগায় পড়ে গুনাহ করবে, গুনাহ নিয়ে আসলে কবর ভালো ব্যবহার করবে না, আমল নামার ডান হাতে আসবে না, নেক আমলের পাল্লা ওজনদার হবে না, পুলসিরাত পার হতে পারবে না। এই জন্য আমার আল্লাহ সারা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের রুটিন দিয়েছেন। রুটিন মুআফিক কাজ করলে আমার আল্লাহ ছোট ছোট গুনাহ নামাজ দিয়া ডিলিট করে দেন। সুবহানাল্লাহ। নামাজ কি বিনা কারণে দিবেন না কারণে দিবেন? তাই উলামা ইকরাম আছে, নামাজ কেন দিবেন আল্লাহ এক আয়াতে বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত
আল্লাহ বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজের রুটিন দিলাম আমি, রুটিন প্রণেতা আমি। এই রুটিন মোতাবেক ফজরের নামাজ দিয়া তোমার দিন শুরু করো, ঈশান নামাজ দিয়া তুমি দিন শেষ করবা, রাতের ঘুমে যাবা, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানাইয়া প্রতি রাতে ঘুমের ব্যবস্থা করে দিব। এই জন্য প্রবাসী ভাইয়েরা, যে সকল ভাইদের আয়োজনে আজকে রুবেল হোসেন, আক্তার হোসেন, এই দুজনের উদ্যোগে আসাদুল্লাহ সাহেব, আরো এলাকার বহু প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা যে এলাকায় আছেন, আপনারা হয়তো লাইভে আলোচনা শুনতেছেন, আপনাদের অনুরোধ করে বলি, এই আয়োজনের পাশাপাশি যেখানেই থাকেন, বাংলাদেশ তো ওই দেশ, পৃথিবীর মধ্যে একটি দেশ যেই দেশের মধ্যে নামাজের সংখ্যা বেশি, যেই দেশে মসজিদের সংখ্যা বেশি, যেই দেশে আলেম ওলামার সংখ্যা বেশি, যেই দেশে মাদ্রাসার সংখ্যা বেশি, যেই দেশে আল্লাহর ওলিদের সংখ্যা বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একটা মাত্র দেশ যেখানে স্বাধীনভাবে এরকম খোলা ময়দানে কোরআনের আলোচনা করা যায়, পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। কথা ঠিক না? এই জন্য প্রবাসী বন্ধুরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, যে যেখানেই থাকো না কেন, নামাজ ছাড়বা না। নামাজ যখনই সুযোগ হয় নামাজ আদায় করে নিবা, কারণ বেনামাজি হওয়া হলো জাহান্নামে যাওয়ার 1 নম্বর অপরাধ। 1 নম্বর অপরাধ কি বলেন তো দেখি? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। বেনামাজি বলতে অসুবিধা আছে? বেনামাজিকে কেউ পছন্দ করে না, আল্লাহর মাখলুক পছন্দ করে না। আপনারাও জানেন আল্লাহর মাখলুক একটা আছে কুকুর, হেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সব দেখায়ও, বেনামাজির মুখ দেখায়ও না। তাহলে কত নিকৃষ্ট একজন বেনামাজি। আমাদের সমাজে এমন বেনামাজি আছে না? নাই। এখন নামাজ পড়ছে না, কি করবে? পড়ছে না, ভুল শয়তানে দিছে না, এখন কি করবে? সিদ্ধান্ত কি নেবে? আগামীকাল থেকে এই ওয়াজ শুন না, সিদ্ধান্ত কি নেবে? বেনামাজির কাতারে থাকবে না নামাজের কাতারে আসবে? কথা বলেন। আয় আল্লাহ, গভীর রজনী তোমার কাছে একটা দরখাস্ত, মাওলা, এই এলাকার একটা পুরুষ আর নারীও যেন বেনামাজির কাতারে না থাকে। সবাই বলেন আমিন। সিদ্ধান্ত নেবেন আপনি, কারণ আমি কোরআন থেকে বলেছি টকশোর কথাটা। জাহান্নামীদেরকে বলবে, জান্নাতি বন্ধু বলবে, একই গ্রামে একই কামারিয়া এলাকায় ছিলাম, একই স্কুলে পড়াশোনা করতাম, একই ক্লাসে পড়াশোনা করতাম, একই খেলার মাঠে খেলাধুলা করতাম, ক্যারাম বোর্ড সবকিছুই করতাম, এক রাজনীতির মিছিলেই তো যোগ দিয়েছিলাম। বন্ধু, আজকে আমি জান্নাতের পরম সুখে আর তুমি আছো পরম দুঃখে। বন্ধু বলো দেখি, কোন অপরাধ তুমি করেছিলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আজকে কত বিনা কারণে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি দৈনিক 5 বার কানে আসে। কত বুড়া আছে, বেনামাজি বুড়া আছে, চায়ের দোকানে বসে বসে 1 কাপ চা খায়, 1 ঘন্টা সময় ব্যয় করে করে নজরের গুনাহ করে, সিনেমা দেখে, নাটক দেখে, স্টার জলসা দেখে। কথাটি কিনা বলেন? বহু মা আছে, নামাজের আজান হয়, নামাজের দাঁড়ে না, বেনামাজি হইয়া দিন কাটাইতেছে। সব বাদ দিতে পারবো, স্টার জলসা দেখা বাদ দিতে পারবো না, প্রয়োজনে তোমার সংসার বাদ দিতে পারবো, তত আমি সিনেমা দেখা বাদ দিতে পারবো না। বহু নারী এমন আছে না? না। তাহলে আজকের ওয়াজ সিদ্ধান্ত নেন যে জাহান্নামে যাওয়ার যত অপরাধ আছে এর মধ্যে 1 নম্বর অপরাধ হলো বেনামাজি থাকা। তাহলে যে বেনামাজি সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে যে আমি কোন দলে আছি, জান্নাতি দলে আছি না জাহান্নামে দলে আছি। সিদ্ধান্ত আপনার। যদি মনে করেন যে জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন, তাহলে নামাজ না পড়লেও কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন না, সামান্য মোমের আগুন আমার সহ্য হয় না, সামান্য একটু আগুনের তাপ সহ্য হয় না, সামান্য রৌদ্রের একটু তাপ যদি কয়েক সেন্টিমিটার, কয়েক সেলসিয়াস যদি তাপমাত্রা বেড়ে যায়, আমার এসি রুম ছাড়া চলে না, আমি জাহান্নামের আগুনে কিভাবে থাকবো? এই চিন্তা যদি তোমার থাকে বন্ধু, হাতে ধরি পায়ে ধরি ফজরের নামাজ থেকে তুমি নামাজ শুরু করে দাও। কথাটি কিনা বলেন? আর আমরা কত নাদান আমার ভাইয়েরা, প্রতিদিন ভোরবেলা আমার আল্লাহ শুধু মুয়াজ্জিনকে দিয়া আজান দেয় না, বরং তাহাজ্জুদের সময় উঠলে গাছ গাছালিতে যত পাক পাখালি আছে সবগুলা সজাগ হয়ে যায়। কথাটি কিনা? আমরা দেখছেন না? জারের মধ্যে দেখবেন, জার চিনি, বাঁশের জার,
বাঁশের জারের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট কিচির মিচির করে, আপনি মনে করতেছেন এদের মনে খিদা লাগছে, না না, এরা যে খাবার খায় তাওয়াক্কুলের খাবার, এই খাবার আমরা দেখি না, কথা দেখি না। বাবুই পাখিরা, চড়ুই পাখিরা, আল্লাহর অসংখ্য মাখলুকাতরা জমিনের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের খাবার খায়, কথা দেখি না। কিন্তু সকাল বেলা, ভোরবেলা, তাহাজ্জুদের সময় জংলার পশু পাখিরা উঠে কিচির মিচির করে। এই কিচির মিচির আমরা মনে করি ক্ষুধার কারণে করে, না না, আল্লাহর ওই মাখলুকরা উঠে ভোরবেলা আল্লাহর আদম সন্তান, আল্লাহর বান্দাদেরকে সজাগ করার জন্য এরা প্রথম আজান দেয়। সুবহানাল্লাহ। মানে পশু পাখিরা বলে, ও দুনিয়ার মাখলুকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, আমরা উঠে গেছি, আমরা আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করেন আপনি একাই সেজদা দেন, আপনি শুধু তাসবিহ তাহলিলাত আপনি পাঠ করেন না, আল্লাহর সমস্ত মাখলুকরা আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহর মাখলুকদের তাসবিহ আমরা বুঝি না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, পৃথিবীর সব আমার তাসবিহ পাঠ করে, আমার নামের গুণগান গায়, তোমরা বুঝো না। আমার নামের গুণগান গায়, তোমরা বুঝো না। পাখিরা কিচির মিচির করে তাহাজ্জুদের সময় আল্লাহ আজান দেওয়া পশু পাখি দিয়া আমাদেরকে উঠার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর আজান দেয় মোরগ দিয়া, 2 নম্বর আজান দেয় কি দিয়া, আর 3 নম্বর দেয় মুয়াজ্জিনকে দিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও হে ফজরের নামাজ, আবার অনেক ফজরের নামাজ না হইরা 8টার সময় ইমাম সাহেবের কাছে এসে, হুজুর আজকে তো ফজরের নামাজ রাত্রে একটু দেখছিলাম, তো এই জন্য হুজুর ফজরের নামাজ বলতে, হুজুর আপনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করতে আসছি, হুজুর ফজরের নামাজ আমি পড়ছি না, এমন কি সুন্নত সহ হরু না ফরজ? মানে হ্যাঁ দেখাইতেছে কত বড় বাটপার, কথা ঠিক না, কথা বলছি। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামে যাবার 1 নম্বর অপরাধ থেকে আমাদেরকে বাঁচায় দিক, সকলে বলেন আমিন। প্রবাসী বন্ধুদেরকে বলছি, আপনারাও যারা ওয়াজ শুনতেছেন, আপনাদেরকেও বলি, ওখানে তো আমাদের মতো এরকম নাই, এত মসজিদ নাই, এত আজান নাই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু এত নিয়ামত কেন? কারণ এদেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের সূর্য ডুবেও আল্লাহু আকবার ধ্বনিতে। 1 নম্বর অপরাধ। 2 নম্বর হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। বন্ধু কেন জাহান্নামে আসলাম? 2 নম্বর অপরাধ হলো গরিবের হক মাইরা আমি নেতা হইছিলাম। কি বিধবা ভাতার টাকা পয়সা আমার পকেটে ঢুকছিল, লেফটিন আমার 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 লেফটিনের, অর্থাৎ লেফটিনের টাকা পয়সাও আমার। করোনার সময় সয়াবিন তেলের, জনগণের সয়াবিন তেলের বোতলও আমার খাটের নিচে ছিল। এই কারণে গরিবের হক মাইরা খাইছিলাম, এই কারণে আল্লাহ আজকে জাহান্নামে লটকাইছে, আছে না না? 2 নম্বর অপরাধ হলো গরিবের হক অধিকার আদায় না করা। 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। বন্ধু 3 নম্বর অপরাধ হলো নামাজও পড়তাম না, অন্যের হক নষ্ট করতাম, চায়ের দোকানে বসে বসে শুধু নামাজি আর আলেম ওলামাদের বদনাম করতাম। বুঝে থাকলে বলেন এমন সংখ্যা আছে না? না। চায়ের দোকানে বসে শুধু আলেমের দোষ, এর দোষ, এর দোষ, এর দোষ, হে একবারে আল্লাহর ওলি, কথা দেখি না। 4 নম্বর অপরাধ হলো আমি এমন ভাবে চলাফেরা করছি, আমার বাপ সাপ বুঝা মানুষ মনে করতো যে জীবন আমি মরম না। এই তাড়ানারে করতে করতে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমার চাল চলন দিয়ে আমি এমন আচরণ করতাম যেন আমি কখনো আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আমি পরকাল বলতে কিছুই বিশ্বাস করতাম না। এভাবে তারে নারে করতে করতে একদিন মালাকুল মউত আমার বাড়ি ঘেরাও করে গ্রেফতার করে নিয়ে আসছে। এই 4 অপরাধের কারণে আমি আজকে জাহান্নামে এসেছি। কথা বুঝে আসছে? তাহলে এখানে 4 ওয়াজ হলো জাহান্নামে যাওয়ার 4 অপরাধ। 1 নম্বর হলো বেনামাজি হওয়া। যারা বেনামাজি আছেন তওবা করে ফজরের নামাজ থেকে নামাজের কাতারে আসেন, নাহলে ঝামেলা আছে না? নাই। যারা গরিবের হক টক মাইরা খাইতেছেন তওবা করে গরিবের কাছে মাপ চাইয়া সুজা হন, না হলে ঝামেলা আছে না? নাই।
যারা আলেম ওলামার পিছনে লাগছেন, নামাজীদের পিছনে লাগছেন, তওবা করে ফিরে আসেন, না হলে এই আসামি হওয়ার কারণে জাহান্নামে যেতে হইব। আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে জীবন গঠন করেন, খাঁটি মুমিন হইয়া কবরে যান। কবরেও আপনার ভালোবাসা পাবেন আল্লাহর, জান্নাত আপনার হবে স্থায়ী, চিরস্থায়ী ঠিকানা। কথা ঠিক না? এই জন্য মরণের পরে আজকে কবরবাসীদের জন্য কিছু কথা বলা দরকার। 1-2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টা জিনিসের সওয়াব কবরে বসে বসে, কবরে শুয়ে শুয়েও পাওয়া যায়। সুবহানাল্লাহ। তেমন আপনি কোনো কাজ না করে যদি বৈশা বৈশা বোনাস পান, এরকম কাজ করা সরকারি না দরকারি বলেন তো দেখি? এই জন্য সদকায়ে জারিয়ার যে কাজগুলা, ওয়াজ মাহফিল যারা করতেছে, এটাও সদকায়ে জারিয়া। মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, খানকা নির্মাণ করা, আল্লাহর ওলিদের জন্য ব্যবস্থা করা, সমাজের উপকার হয় এমন কিছু কাজ করে যাওয়া সদকায়ে জারিয়া। মরণের পরেও আপনি মসজিদ করে গেলেন, যত নামাজি আপনার তৈরি মসজিদের মধ্যে নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি ব্যবস্থাপনা করার মাধ্যমেও সদকায়ে জারিয়ার কারণে আপনি কবরে বসে সেই ব্যবস্থাটা, সেই সওয়াবটুকু আপনি বোনাস পাইতে থাকবেন। এরকম কাজও আমার প্রবাসী ভাইরা যেন করে, আল্লাহ যেন এদেরকে সেই সুযোগ দেন। সকলে বলেন আমিন। আর হাদিস বলছিলাম একখান, হযরতে আবু হুরায়রা রাসূলকে 5টা নসিহত করেছিলেন। 1 মিনিটে বলবো কয়টা নসিহত করেছিলেন। খাঁটি মুমিন হওয়ার জন্য, খাঁটি মুসলিম হওয়ার জন্য হযরত আবু হুরায়রাকে রাসূল 5টা নসিহত করেছিলেন। বলছিলেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। নবী একদিন এরকম ভাবে ওয়াজ করতেছেন। তাহলে এরকম ভাবে ওয়াজ করা নবীর সুন্নাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী ওয়াজ করতেন, সাহাবীরা এরকম শুনতেন। তো একদিন নবী ওয়াজ করতেছেন, বলতেছেন, এই সাহাবীরা শোনো, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। আমি এখন কিছু ওয়াজ করুম, কে আছো তোমাদের মধ্যে আমার কথা শুনবা? উপস্থিত সাহাবীদের মধ্যে সবার আগে হযরতে আবু হুরায়রা হাত তুলে বসলেন। সুবহানাল্লাহ। আমরা বলি না, একটু পরে পরে বলি না, এই হাত তুলেন তো দেখি কারা, বলি না? তো নবী বললেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। আমি কিছু শব্দ বলবো, বাক্য বলবো, কিছু আমলের কথা বলবো, কিছু নসিহত করব, কে আছো তোমাদের মধ্যে শুনবে? মনোযোগ আকর্ষণ করার জন্য নবী এরকম বলার পরে সবার আগে হাত তুললেন কে? হযরত আবু হুরায়রা। যদি বলেন কে? হযরত আবু হুরায়রার ব্যাপারে অনেক কথা আছে, শুধু নসিহতগুলো দরকার। 5টা নসিহত করছেন। কয়টা নসিহত? 5টা নসিহত। হযরত আবু হুরায়রা বলেন, ফাকাল আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আমি আসি হুজুর, আমি মানবো, আমি শুনবো, অন্যের কাছেও পৌঁছাইবো। এরপরে আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে এরকম ভাবে ধরলেন, ফা আখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। নবী এরকম ভাবে হাত ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফা আখাযা বিয়াদি। আবু হুরায়রা বলতেছেন, নবী এভাবে আমার হাতটা নিজের হাত দিয়ে আমাকে ধরলেন। ওয়া আদ্দা খামসান, গনে গনে আমাকে 5টা কথা বলছেন। 1 নম্বর কথা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, আমি তোমাকে 1 নম্বর নসিহত করতেছি। আবু হুরায়রা, তুমি বড় আবেদ হইয়া যাইবা। আবু হুরায়রা একটা কাজ করলে, 1 নম্বর কাজ হলো আবু হুরায়রা যত আল্লাহর নিষিদ্ধ কাজ আছে সব ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াজ করছেন কয়টা? যত আল্লাহর নিষিদ্ধ কাজ আছে সব ছেড়ে দাও। মিছা কথা বলা নিষিদ্ধ না, জায়েজ কাজ না। মিছা কথা ছেড়ে দাও, গীবত ছেড়ে দাও, চুরি ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও। তার মানে শুধু যদি এক শব্দ, এক বাক্যের ভিতরে যদি ওয়াজ করা হয়, সারা রাত করা যাবে। উলামা ইকরামের জন্য সবক। কথা ঠিক কিনা? একটা বলছেন, গুনাহ ছেড়ে দাও, বড় আবেদ হও। আর আমরা মনে করি সুদ খা, ঘুষ খা, তারপরে হাজারের উপরে টাকা, দানের উপরে টাকা লাগা আছে না নাই? জোরে বলেন। আরে সুদের উপরে টাকা লাগে না ওলা মুসল্লি আছে না নাই? ও নামাজ উপরে তসবিহ, হাদিস সবকিছুই আছে, সুদের কারবারের মধ্যে আছে। কথা ঠিক কিনা? তাহলে সুদ খাওয়া আল্লাহর নিষিদ্ধ কাজ না বৈধ কাজ? কি কাজ? নিষিদ্ধ কাজ। নবী বলছেন, আবু হুরায়রা, বেশি নামাজ পড়া লাগবে না, বেশি জিকির আজকাল লাগবে না, হারাম কাজ ছেড়ে দাও, আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দাও, তোমার নাম আবেদের খাতায় উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনার কাজ ছেড়ে দিলে আপনি মনে হয় হাসরের মাঠে আপনার নেক নাই, কিন্তু একটা গুনাহও নাই, আপনি জান্নাতি না জাহান্নামী? আর অনেক নেক আছে কিন্তু গুনাহও আছে, ধরা খাইবেন কি খাইবেন না? তাহলে কি উপদেশটা করছেন নবী?
ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা, তোমাকে আমি 5টা কথা বলবো, নিজে মানবা, অন্যের কাছে পৌঁছাইবা। আজকের ওয়াজ থেকে আমি আপনাদেরকে বলি, আপনাদের উদ্দেশ্যে হযরত আবু হুরায়রা কি করা, রাসূলের 5 নসিহত। এর মধ্যে 1 নম্বর হলো, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচাও, তুমি এই জগতে সবচেয়ে বড় আবেদ। 2 নম্বর হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক। আবু হুরায়রা, তোমাকে আমি 2 নম্বর নসিহত করছি, আল্লাহ যেই পরিমাণ সম্পদ তোমার ভাগ্যে রাখে, যা কিছু তোমার ভাগ্যে রাখে, এটার উপরেই তুমি সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী মানুষ হইতে পারবা। 3 নম্বর হলো ওয়া আহসিনি ইলা জারিক। তোমার প্রতিবেশী, আশপাশে যারা আছে, এদের সাথে ভালো ব্যবহার করবা, তাহলে তুমি হইয়া যাইবা প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। নামাজি আছে, কিন্তু আরেকজনের, তার ক্ষেতের লগে আরেকজনের ক্ষেত, প্রতিবেশীর ক্ষেত, এটার মধ্যে শুধু লাঙ্গল দিয়া একটু টেরা হইরা ধরে, আছে না নাই? জোরে বলে। নিজের সীমানা হলে আরেকজনের সীমানার মধ্যে ঢিলে দেয়, আছে না নাই? নিজের ময়লা আবর্জনা যা আছে পরিষ্কার করে নিয়া হেরে হেন ফেলা, আছে না নাই? জোরে বলেন। প্রস্রাব পায়খানা দিকে ফিরা কর, টয়লেট এখানে বানা, যেন গন্ধহের কাছে যা, প্রতিবেশীরে কষ্ট দেয়, কথা ঠিক আছে না নাই? এরকম বহু নামাজি আছে। হযরত আবু হুরায়রা কে বলে, আবু হুরায়রা, 3 নম্বর নসিহত করলাম, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা। 4 নম্বর, আবু হুরায়রা ওয়া হিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। মানুষের জন্য তাই পছন্দ করবা না নিজের জন্য পছন্দ, মানুষের জন্য তাই পছন্দ করবা নিজের জন্য যা পছন্দ করো, তাকুম মুসলিমা, প্রকৃত মুসলমান হইবা। আর 5 নম্বর নসিহত নবী আবু হুরায়রাকে করলেন, আবু হুরায়রা ওয়ালা তুকসিরিদ যিক। বেশি হাসাহাসি করবা না, বেশি তামাশা করবা না, বেশি রংবাজি করবা না, কারণ বেশি হাসাহাসি করলে আল্লাহ, বেশি হাসাহাসির দ্বারা, তামাশা করার দ্বারা আল্লাহ অন্তর মরে ফেলে, অন্তরটা মরে যায়। সুবহানাল্লাহ। এখন তো রং তামাশাই চলছে, কথা ঠিক কিনা বলেন? দেখেন না ঈদের সময় কি ডেক্সিট বাজায়া গান, এরপর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গান, মানে এমন তালাতালি, নাচানাচি, এমন হাস্য, ছেলে মেয়ে মেয়েরা একসাথে নাচানাচি শুরু করে দেয়, হাসাহাসি করে। অথচ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কারণ বেশি হাসলে অন্তর মরে যাবে। আবু হুরায়রা, ঝামেলাত পড়বা। এই হলো 5। তাহলে প্রথম করছিলাম 5টা, মাঝখানে করছিলাম 4টা, হইছে কয়টা? 9টা। এরপরে 4 অপরাধের কারণে মানুষ জাহান্নামী হবে। তাহলে 9 আর 4 কত হলো? 13। আর আবু হুরায়রা কি করা, রাসূলের উপদেশ 5টা, 13 আর 5 কত? এই 18টা কথা। আগে বক্তা কেমন তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকে যারা প্রবাসী বন্ধুরা, যারা আজকের ওয়াজ নসিহতের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের প্রবাস জীবনকে উন্নততর করে দেন, সকলে বলেন আমিন। আরো যেন সুন্দর এবং সমৃদ্ধশালী মাহফিল কোরআনের আয়োজন করতে পারে প্রবাসী ভাইদের জন্য। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করব প্রবাসী ভাইদের। আরেকটা অনুরোধ করব যে বিদেশি কালচার যেন আমাদের দেশে আমদানি না করে, কথা ঠিক কিনা? ঠিক না? প্রবাসীদের তো অনেক সময় জেন্টেলম্যান হয়ে আসে, বিদেশ থেকে আসে, চলাফেরা, এগুলা যেন না হয় দেশে। কারণ আমরা মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ। এদেশে বেশি সেজদা, বেশি মসজিদ, বেশি মাদ্রাসা, কাজেই সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনও হবে এই বাঙালি কালচারের সাথে মিলে, কথা ঠিক কিনা? আমার বন্ধু, আমাদের আসলে রফিক সাহেব হুজুর, আপনাদের ইমাম সাহেব না, সারা বাংলাদেশের ইমাম, কথা ঠিক কিনা? কারণ উনি শুধু এখানে ওয়াজ করে না, এখানে জুমার বক্তৃতা করেন, কিন্তু বিভিন্ন এলাকায় গেলে, আমি একবার ওনার দেখছিলাম আড়ালিয়া এক জায়গায়, আরে বাপরে, তার বক্তবৃন্দ কাকে বলে। উনি আল্লাহর ওলি মানুষ, পিসাব মানুষ, ইনশাআল্লাহ আপনারা মুরিদ হয়ে যাবেন। কারণ নেতা কেড়ে ধরতে, নেতা আছি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন নেতা সহকর্মীদেরকে। আল্লাহ আমাদের আজকে সভাপতি সাহেবকে নেক হায়াত দান করুক, সকলে বলুন আমিন। আমার যুবক ভাইরা যারা আছেন, রুবেল ভাই, আক্তার ভাই এবং প্রবাসী আসাদুল ইসলাম ভাই, ওনাদের জন্য তো আলাদা, হ্যাঁ, আসাদুল ইসলাম ভাই অসুস্থতার জন্য আমরা দোয়া করব। আরো অনেক আছে বিদেশে যারা আছে, বিদেশে আছে প্রবাসীদের উদ্যোগে, দেখছেন নি এদের পাওয়ারটা কত বেশি, দেখছেন নি? তাকে বিদেশ, কিন্তু ওয়াজ হলো বাংলাদেশে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেন এদের সমৃদ্ধ জীবন দান করেন, নেককার জীবন দান করেন। মা বোনরা ওয়াজ শুনতে এসেছেন, মা বোনদেরকে যেন আল্লাহ পর্দানিশীন নামাজি কাতারে মা বোনদেরকে আমরা বলবো
মা বোনরা আল্লাহওয়ালা হলে ওই ঘর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলেন আমিন। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলেই মনে মনে একটু ভাবি যে এখনই যদি আমার মরণ হয়, এখনই যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, আমার জবান দিয়া কি কালিমা বের হবে? আমার মরণটা কি ইমানদারের মরণ হবে? আমাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, নিজের তৈরি ঘর থেকে বের করে দেওয়া হবে, জোর করে এমন এক গর্তের ভিতরে নিয়ে রাখবে যেখানে দিনের বেলাও মানুষ যেতে চায় না। এভাবে কবরের চিন্তা করেন, মৃত্যুর মুরাকাবা করেন। হিসাব কি দিব, কি আছে পুঁজি? এই জন্য খাঁটি দিল দিয়া চোখ বুঝে আল্লাহকে একটি মহব্বতের সঙ্গে ডাক দেন, আল্লাহ আল্লাহ। আমরা তওবা করতেছি, যাবতীয় গুনার কাছ থেকে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শিরিকি বেদাতি যত ধরনের গুনাহ আছে, আয় আল্লাহ এই গুনাহ থেকে তওবা করতেছি, ভবিষ্যতে আর করব না। আয় আল্লাহ তুমি আমাদের তওবাকে তুমি কবুল করো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রবাসী ভাইদের জন্য দোয়া করব। অত্র এলাকার বিভিন্ন কবরস্থানে যত মুর্দেগান শায়িত আছেন, আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত নসিব করেন। যাদের মা বাবা চলে গেছে, প্রত্যেকের মা বাবার জন্য, মা বোনরা এসেছেন, মা বোনদের জন্য, যুবক ভাইদের জন্য, সন্তানের জন্য প্রাণ খুলে আমিও দোয়া চাই, দোয়া প্রার্থী। আমার বাবা নেই, আমার বৃদ্ধ মা আছেন, আমার বাবার জন্য, মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। সভাপতি সাহেব যোগ্য আলেম, আল্লাহ যেন নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন, সেই জন্য তার জন্য দোয়া করব। এলাকার সকল মুসলিমার জন্য, বাংলাদেশের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا
ইন্নাকা রাউফুর রাহিম। রব্বুল আলামিন গভীর রজনী তামাম দুনিয়ার রাজা বাদশারা যখন ঘুমের ঘরে, আল্লাহ গো রাত যত গভীর হয় তোমার রহমতের দরওয়াজা তত খোলা হয়। আল্লাহ আল্লাহ রাত প্রায় আল্লাহ একটার দিকে, আল্লাহ গভীর রাত, তুমি নিজেই তো প্রতি রাত আল্লাহ তুমি আমাদেরকে ডাকো, রাতের শেষ ভাগে তুমি গুনাহগারদেরকে ডাকো। আয় আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া আলিম উলামাদেরকে নিয়া, হাফেজ কোরআনদেরকে নিয়া, আয় আল্লাহ আইম্মা মাসাজিদদেরকে নিয়া, দাড়ি পাকা মুসল্লিদেরকে নিয়া, যাদের ইবাদত তোমার সবচাইতে পছন্দের আমার প্রাণ প্রিয় যুবক ভাইদেরকে নিয়া, মা বোনদেরকে নিয়া আল্লাহ তোমার সেই দরবারে গুনাহগার হাত বাড়াইছি। আল্লাহ গো তুমি লজ্জিত করো না, আমি গুনাহগার হলেও আল্লাহ এখানে বহু আল্লাহওয়ালা থাকতে পারে গো আল্লাহ, আমি মুসাফির হিসাবে, মুসাফিরের দোয়া কবুল হয়। সবাই মিলে আল্লাহ এই গুনাহগারকে দোয়া করার জন্য বলেছে, কিন্তু আল্লাহ তোমার কাছে চাওয়ার মতো আমার কোনো যোগ্যতা আল্লাহ নাই। মেহেরবানি করে গভীর রাতে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন গুনাহ নিয়ে কবরে গেলে কবর ভালো ব্যবহার করবে না, হাসরের ময়দানেও লজ্জিত হতে, ফুলসিরাত পার হওয়া যাবে না গো আল্লাহ। আয় আল্লাহ জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না গো আল্লাহ, দুনিয়াতে কাঁদায় না, আয় আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইও না। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অনেকে এমন আছে যাদেরকে নিজের হাতে জানাজা দিয়া, গোসল দিয়া ওই জঙ্গলার পাশে 3.5 হাত কবরে আল্লাহ নামায় দিয়েছি। আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর নেওয়া যায়, যোগাযোগ করা যায়, মাত্র 3.5 হাত মাটি নিচের খবর নেওয়া যায় না গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আমরা সন্তান হিসাবে আমাদের মা বাবার জন্য তোমার কাছে মাগফিরাত চাই। আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় আল্লাহ যারা নেই তারা যদি কোনো অপরাধ করে দেখে মাওলা, আয় আল্লাহ মেহেরবানি করে সন্তানের দোয়া কবুল হয়। নবীর হাদিস থেকে আমরা জেনেছি, আয় আল্লাহ এই জন্য বড় সাহস করে আল্লাহ তোমার কাছে হাত বাড়ালাম, আমাদের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের মা বাবা আছে আল্লাহ, এখনো যাদের মা বাবা বেঁচে আছে, প্রত্যেকের মা বাবার খেদমত করে জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানগুলোকে নেককার বানায় দাও, মুত্তাকি পরহেজগার বানায় দাও, এমন নেককার সন্তান দাও যেন মা বাবার জানাজা দিতে পারে গো আল্লাহ। আর মা বাবার শেষ জানাজা দিয়া, শেষ গোসল দিয়া কবরে নামাইয়া নামাজ পড়ে পড়ে আল্লাহ তোমার শিখানো ভাষায় যেন মুনাজাতে বলতে পারে, রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন প্রবাসী ভাইদের উদ্যোগে কবরবাসীদের রুহাল মাগফিরাতের আজকে মাহফিল আল্লাহ যারা অর্থ দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া আল্লাহ তোমার কোরআনের আওয়াজ, কোরআনের ওয়াজ, কোরআনের বাগানকে আল্লাহ সাজাইছে, আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে
প্রত্যেকের জায়েজ মাকসাদে হাসানা পূর্ণ করে দাও। আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ যেন বিদেশ করতে পারে, আল্লাহ সেই তৌফিক এনায়েত করে দাও। যারা যারা দোয়া চেয়েছেন মাওলা, প্রত্যেকের দিলের খবর তুমি জানো, প্রত্যেকের দিলের জায়েজ মাকসাদে হাসানাগুলা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ অত্র এলাকার যত কবরস্থান আছে আল্লাহ, এই কবরস্থানে যত মুরব্বী শাহেদ আছে আল্লাহ, আল্লাহ আজকের মাহফিল থেকে তোমার কাছে দরখাস্ত, কবরবাসীদেরকে আল্লাহ তুমি আযাব দিও না। রব্বুল আলামিন, আমার মা বোনরা মাহফিল শুনতে এসেছে, মা বোনদেরকে আল্লাহ তুমি পরহেজগার বানায় দাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও, নামাজি বানায় দাও, পর্দা নিশিন বানায় দাও। আল্লাহ যে কথাগুলা আল্লাহ সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তোমার কোরআনের মহব্বত আমাদের দিলে ঢুকায়া দাও। রব্বুল আলামিন, শেষবারের মতো ফরিয়াদ, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। আল্লাহ সোনার মদিনায় সোনার মানুষটিকে দেখতে পারি নাই, স্বপন যুগে আল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিদার দিয়া দিও। আল্লাহ নবী রওজার পাশে যাইয়া সালাম বিনিময়ের তৌফিক দিও আল্লাহ। আল্লাহ কাবার চত্বরে যাইয়া তাওয়াফ করার, মাকামে ইব্রাহিম, মুলতাজাম, মাতাব, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, সাফা মারওয়া, আল্লাহ হেরা পর্বতের সেই নূরের গুহা দেখার তৌফিক দাও। মক্কা মদিনা না নিয়ে আমাদেরকে কবরের ডাক দিও না। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফা নসিব করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দাও, যারা অভাব অনটনের ভিতরে পড়ে গেছে অভাব অনটন দূর করে দাও, যারা পেরেশানির ভিতরে আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ এমন আমল করার তৌফিক দাও যেন মরণের সময় জিকির করতে করতে মরণ হয়, এমন আমল করার তৌফিক দাও মালিক, যেন বিছানায় পড়ে মরতে না হয়। আল্লাহ আযাব গজব দিয়া তুমি আমাদেরকে পাকড়াও করিও না, অ্যাক্সিডেন্ট দিয়া মারিও না, প্যারালাইসিস দিয়া আল্লাহ বিছনায় শোয় না। আল্লাহ গো, মরণ তো লাগবে, কেউ আগে মরবে কেউ পরে মরবে গো আল্লাহ, ঈমান নিয়ে যেন মরতে পারে সেই তৌফিক দিও আল্লাহ। আল্লাহ নামাজ যেন কাজা না হয় সেই সময় মরণ দিও আল্লাহ। দুরারোগ্য বেদি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। বাংলাদেশকে আল্লাহ তুমি ইজ্জতের রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। ফিলিস্তিনের নিরীহ মুসলমানরা, আয় আল্লাহ তাদের কোনো অপরাধ নেই, ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, আমার ফিলিস্তিনি মা বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, শেষবারের মতো ফরিয়াদ, মালাকুল মাউতকে যেদিন পাঠাইবা আল্লাহ, আপনজনরা যেদিন পাশে বসে বসে চোখের পানি ফেল ফেল করে চোখের পানির দিকে যেই দিন মালাকুল মাউত কোনো মায়া করবে না। আল্লাহ মৃত্যুর সময় তুমি কষ্ট দিও না, আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও তাওহীদের সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।